হাই এভরিওয়ান, আমি উদয়। আজকে আমার ভিডিওটার উদ্দেশ্য হলো, হঠাৎ করে একটা জিনিস মাথায় আসলো যে আপনাদের এআইয়ের মাধ্যমে একটা ওয়েব টেমপ্লেটকে কীভাবে কত তাড়াতাড়ি ডাইনামিক করা যায় সেটা একটু দেখাবো। আসলে এখন অনেকে থিঙ্ক করে যে মানে এআই মানুষের জব খেয়ে দিচ্ছে। আসলেই তাই, অ্যাকচুয়ালি বলতে গেলে কি মানে এআই এর কারণে মানুষের জব অনেক কমে গিয়েছে। কারণ অ্যাকচুয়ালি আপনি চিন্তা করেন যে আগে যে কাজটা 10 জনে করতো, এখন সেই কাজটা 5 জনেই করতে পারতেছে এআই এর হেল্প নিয়ে। তাই আমাদেরও উচিত অ্যাকচুয়ালি এআই এর এই যে 5 জনের 10 জনের কাজটা যে 5 জন করতেছে, ওই 5 জনের মধ্যে যেন আমরা এক নাম্বারে থাকতে পারি। সো আমরা আমাদের এআইগুলোকে নিয়ে এভাবে রিসার্চ করবো এবং এভাবে ইউজ করার ট্রাই করব নিজের রেগুলার লাইফে কাজগুলোকে ইজিয়ার করার জন্য। আচ্ছা, সো এটা হচ্ছে আমার একটা হলিডে জোন, বাংলা হলিডে জোন ডেমো জাস্ট নামে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, বাংলা হলিডে জোন নামে। সো এখানে বেশ কিছু সেকশন আছে, যেরকম ফার্স্টে হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি একটা ডেস্টিনেশন সিলেক্ট করার অপশন আছে এবং চেক ইন এবং চেক আউট ডেট সিলেক্ট করে কতজন অ্যাডাল্ট, কতজন চিলড্রেন এবং কতগুলো রুম লাগবে সেটা দিয়ে এখানে সে সার্চ করতে পারে। সো সার্চ করলে হোপফুলি এখন কিছু হচ্ছে না, আমরা যখন লারাভেলে কনভার্ট করব তখন হচ্ছে আমরা এখানে সার্চ ফাংশনালিটিটা নিয়েও কাজ করব। সো হোয়াই চুজ বাংলা হলিডে, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে এবং পপুলার বাংলাদেশি যে ডেস্টিনেশনগুলো সেগুলোর লিস্ট আউট এখানে করা আছে এবং সেখানে বেসিক একটা যে ওইখানে যেতে কেমন অ্যামাউন্ট লাগতে পারে সেই অ্যামাউন্টটা এখানে দেওয়া আছে এবং এখান থেকে এক্সপ্লোর করতে পারবে সে। কিন্তু আমরা একটা পেজ অ্যাকচুয়ালি এক্সপ্লোর করে দেখি, এটা হচ্ছে পপুলার বাংলাদেশি ডেস্টিনেশন। ওকে, সো নাইস ডিজাইন আমার যতটুকু মনে হয়েছে। আচ্ছা, সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে সে আচ্ছা ওভারভিউ এবং হচ্ছে কি হাইলাইটস, সাজেস্টেড ইন্টিগ্রিটি এবং ফটো গ্যালারি লোকেশন এবং এখানে হচ্ছে কত দিনের প্যাকেজগুলো এখানে সেটা দেয়া আছে। আমরা সব কিছু ফুল পেজটা ডাইনামিক করার চেষ্টা করব, ডিটেলস পেজগুলো সহ। দেন হচ্ছে আমরা এখানে ভিউ অল ডেস্টিনেশনে ক্লিক করলে আমাদের ডেস্টিনেশনের পেজটাতে নিয়ে যাবে এবং এখানে হচ্ছে রিসেন্ট যে ইভেন্টসগুলো ছিল সেই ইভেন্টসগুলো এখানে দেয়া আছে, যে যদি একটা ট্যুর এজেন্সি যে রিসেন্ট তারা যে ইভেন্টগুলো করে সেগুলোর একটা রেফারেন্স তারা যদি এখানে দেয়, আমার ধারণা তাদের বুকিং পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে। সো এখানেও সেম ক্লিক করলে ইভেন্টস পেজে নিয়ে যাবে এবং এখানে বাংলাদেশি কিছু কালচারাল এবং এই জায়গাগুলোর কিছু ইনফরমেশান এখানে আমরা ব্লগ হিসেবে ইউজ করতে পারি এখানে এই সেকশনটাকে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে রিভিউ যদি থাকে সেক্ষেত্রে আমরা রিভিউ ইউজ করব এবং হচ্ছে এখান থেকে আমাদের ইমেলের মাধ্যমে সে সাবস্ক্রাইব করতে পারবে। সাবস্ক্রাইবের ক্ষেত্রে হয়তো বা আমরা ইন ফিউচারে 10% ডিসকাউন্ট বা এমন কিছু অফার রাখলাম যে ক্ষেত্রে তারা সাবস্ক্রাইব করবে এবং তারা তাদের ইমেলগুলো আমাদেরকে দিবে এবং সেটার মাধ্যমে আমরা আরও ধরেন হচ্ছে ট্যুর সেল বাড়াতে পারবো। অ্যাকচুয়ালি কেন, কারণ হচ্ছে ইমেল মার্কেটিং যে জিনিসটা সেই জিনিসটার মাধ্যমে আমরা সেল হয়তো বা অনেক গুণে বাড়াতে পারবো, কারণ তাদের ইমেলগুলো আমাদের কাছে আছে, আমরা জানি তারা কোনো এক সময় হচ্ছে আমাদের সাথে কানেক্টেড আছে। সো দ্যাট আমরা যখন আমাদের কোনো একটা ইভেন্ট হবে, কোনো একটা ডিসকাউন্ট হবে, আমরা সেই ইমেলগুলোকে ওই ডিসকাউন্টের প্যাকেজটা তাদেরকে সেল করবো, সো দ্যাট তারা যেন আবার একটু ট্রাভেল করে আমার ওয়েবসাইটে এবং কোনো একটা ট্যুরে তারা ইনভেস্ট মানে অ্যাকচুয়ালি যায়। সো এই আর কি। আচ্ছা, এবং নিচে হচ্ছে ফুটার সেকশন এবং কীভাবে কন্ট্যাক্ট করবে এবং কন্ট্যাক্টের ইমেল, এইসব কিছু ইনফরমেশান এবং এখানে হচ্ছে বিভিন্ন সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো সেগুলো কানেক্টেড করা যাবে। এবং এখন আমরা দেখি এই ইন্ডিভিজুয়াল পেজগুলোতে হোপফুলি এখানে হ্যাঁ সব আমার ডেস্টিনেশনগুলো এখানে লিস্ট আউট করা আছে। এখানে হচ্ছে প্যাজিনেশন ইউজ করছে, নাইস। আচ্ছা, এখানে আমরা ফিল্টার করতে পারবো যে কোন ডিভিশনে যেতে চাচ্ছি, এখানে ফিল্টার বাই টাইপ। আচ্ছা, নাইস। ফিল্টার বাই বাজেট, নাইস, এটা ইউজফুল একটা ফিল্টারিং। বেস্ট সিজন, আচ্ছা ঠিক আছে। এবং ইভেন্ট স্পেসটা দেখি, আচ্ছা অলমোস্ট সিমিলার প্যাটার্ন, নাইস। ইভেন্টসের মধ্যে পয়লা বৈশাখ, আচ্ছা নিউ ইয়ার, কালচার, এগুলো হচ্ছে ট্যাগ আকারে আমরা নিব। একটা লোকেশনটা দেয়া আছে এবং ইভেন্টটার নাম দেয়া আছে
আর হচ্ছে কন্ট্যাক্ট পেজটা দেখি, কন্ট্যাক্ট পেজের মধ্যেও আমরা সেম জিনিস সার্চের অপশন প্রত্যেক পেজেই রাখতেছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে হয় চুজ, মানে তাদের কিছু আবার পয়েন্ট এবং পপুলার বাংলাদেশি ডেস্টিনেশনগুলো আবার এখানে শোকেস করা। আচ্ছা, আমি তো কন্ট্যাক্ট পেজে ক্লিক করলাম। আচ্ছা, এখানে মনে হয় কন্ট্যাক্ট পেজটা করা নাই, সো আমরা কাজ করার সময় করে নিব, নো প্রবলেম। আর বুক নাও ক্লিক করলে আমার এই পোর্শনটাতে চলে যায়, ঠিক আছে। সো আমরা এখন, আচ্ছা এই প্রজেক্টটা আছে হচ্ছে আমার গিট ল্যাবে। আমি আমার প্রজেক্টটাকে ক্লোন করে নেই আমার লোকালে। সো আমাকে স্পেসটা সিলেক্ট করতে বলতেছে, সো আমি প্রজেক্টের আন্ডারে সিলেক্ট এ রিপোজিটরি ডেস্টিনেশন ঠিক করে দিলাম। আচ্ছা, সো আমরা হচ্ছে কিছু যখন ডিজাইনের মডিফিকেশান থাকবে। আচ্ছা, উড ইউ লাইক টু ওপেন ক্লোন রিপোজিটরি? ওপেন, ওকে। সো প্রজেক্টটা আমাদের লোকালে চলে আসছে। সো এখানে হচ্ছে অল ডেস্টিনেশনস পেজ আছে, ডেস্টিনেশনের ডিটেলস পেজ। ডিটেলসটা তারা জেসন দিয়ে ম্যানেজ করছে। ডাটা কোথায়? এগুলোতে তো ডাটা আছে। আচ্ছা, হয়তো ওইটার ডিটেলসে অন্য ওয়েতে পরে ম্যানেজ করা হয়েছিল, যেটা হচ্ছে আপনি যদি এখানে যান, এই যে ডিটেলস পেজটা জেসনটা আমি এই পেজই তখন ইনক্লুড করে দিছিলাম। সো এটা হচ্ছে এই পেজেই থাকবে হোপফুলি। আচ্ছা, এক্সাক্ট খেয়াল নেই জেসনটা কোথায় ইনক্লুড করছি, একটু সার্চ দিয়ে দেখি। জেসন, এই যে এখানে হচ্ছে আমার লোড ডেস্টিনেশন ডাটা। লোড ডেস্টিনেশন ডাটার মধ্যে হচ্ছে আমরা এই ডেস্টিনেশনের জেসনটা ফেচ করতেছি। ডেস্টিনেশনসের জেসনটা অ্যাকচুয়ালি এই ফাইলটা। সো ডেস্টিনেশনস, আমরা এখানে যদি যাই ডেস্টিনেশনস, আমরা ডাটা পাবো। ওকে, সো এই ফাইলটা জাস্ট আমাদের আনইউজড, আমরা ডিলিট করে দিতে পারি চাইলে। ডিলিট করে দিই অ্যাকচুয়ালি, এটা আমাদের লাগবে না যেহেতু। ওকে, মুভ টু ট্র্যাশ। আচ্ছা, ইভেন্টসের একটা পেজ, ইন্ডেক্সের একটা পেজ, রিডমি। আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা যে কাজটা করব, সো কার্সারকে কমান্ড করব যে ও আমাদের একটা এটাকে একটা লারাভেল প্রজেক্টে কনভার্ট করে দিবে। প্লিজ কনভার্ট দিস প্রজেক্ট ইনটু লারাভেল প্রজেক্ট। আচ্ছা, সে এখন কনভার্ট করতে থাকবে, আমরা দেখি সে কী অবস্থায় যেতে পারে। তার মধ্যে হচ্ছে আপনাদের কিছু আইডিয়া দিই। যেমন হচ্ছে আপনারা যদি ডোমেন হোস্টিং পারচেস করতে চান, আপনারা হোস্টিঙ্গার থেকে পারচেস করতে পারেন। হোস্টিঙ্গারের যে সার্ভিস আমি যতটুকু জানি ভালো, আমি ইউজও করছি, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। হোস্টিঙ্গারের যে জিনিসটা সব থেকে আমার বেশি ভালো লাগছে, ওদের এই বিজনেস প্যাকেজটা, এটা অ্যাকচুয়ালি মোস্ট পপুলারও। মানে চিন্তা করেন হচ্ছে আপনি অলমোস্ট $1 বেশি দিয়ে আপনি এখানে এই ক্রিয়েট আপ টু 50 ওয়েবসাইট, আর এখানে ক্রিয়েট আপ টু 3 ওয়েবসাইট, তাই না? এখানে হচ্ছে আপনার 20 GB স্টোরেজ, আর এখানে হচ্ছে 50 GB স্টোরেজ, হিউজ ডিফারেন্স। সো আমার মনে হয় যে অ্যাকচুয়ালি বিজনেস ডিলটা গ্রেট। আচ্ছা, দেখি আমাদের কার্সারের কি অবস্থা, কার্সার কত দূর জায়গা। আচ্ছা, দেখি কার্সার হচ্ছে কি কি করছে, এটা একটু দেখি আমরা। আচ্ছা, ফার্স্ট এসে হচ্ছে এক্সপ্লোর দ্য প্রজেক্ট স্ট্রাকচার টু প্ল্যান কনভার্টিং ইট ইনটু লারাভেল অ্যাপ্লিকেশন। সে এখানে এখন আমাকে এই কমান্ডটা রান করতে চাচ্ছে আমার কাছে, যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল, লারাভেল দেন হচ্ছে এই আমার লারাভেল প্রজেক্ট ক্রিয়েশনের কমান্ড রান করে দিলাম। আচ্ছা, সো এখানে সে কী কী করছে আমরা একটু দেখি, যে ইনসেপশন, HTML বডি স্ট্রাকচার, জাভাস্ক্রিপ্ট, দ্যাট লোড ডেস্টিনেশন। আচ্ছা, লারাভেল অ্যান্ড মাইগ্রেশন অ্যাসেট, চেকিং ডেস্টিনেশন ডিটেলস অ্যান্ড অল ডেজিগনেশন ফর ইউনিক সেকশনস। আচ্ছা, ক্রিয়েট দ্য লারাভেল অ্যাপ, মুভিং লেগেসি ফাইল, দেন স্ক্রফোল্ডিং। আচ্ছা, মুভ স্ট্যাটিক ফাইল। আচ্ছা, সেই কাজগুলো করতেছে এবং হচ্ছে ক্রিয়েট
ফ্রেশ লারাভেল প্রজেক্ট, এখান থেকে সে ক্রিয়েট করছে। আচ্ছা, ক্রিয়েট করার পরে মার্জ লারাভেল ফাইলস ইনটু প্রজেক্টের রুট, মুভ ইমেজ পাবলিক। আচ্ছা, সেই কমান্ডটা নিজে নিজে রান করছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সে ডাটাবেস ক্রিয়েট করতেছে। এই যে জেসনের যে নামটা, এই নামটা দিয়ে সে আপনার জেসনটা মানে ডাটাবেসটা ক্রিয়েট করতেছে। এমটিডিআর ডাটাবেসের ভিতরে ডাটা নামের সে একটা ফাইল জেনারেট করছে। ওকে ওকে ওকে, আচ্ছা আমরা ফাইলগুলো পাশ থেকে দেখি, তাহলে আমাদের বুঝতে আর একটু ইজিয়ার হবে। সো পাবলিক সিএসএস, এই পাবলিকের ভিতরে সে হয়তো সিএসএস নামের একটা ফাইল ক্রিয়েট করছে। ঠিক আছে, আচ্ছা সে এটা করতে থাকুক। ইন দ্য মিন টাইম আমরা দেখি যে সে এখান থেকে কী কী ক্রিয়েট করলো। সো সে এখানে অ্যাকচুয়ালি ওই ইন্ডেক্সটা রিমুভ করে দিছে। সে ফার্স্টে হচ্ছে অ্যাপ নামের একটা ফাইল এখানে ক্রিয়েট হয়েছে, দেন তার ভিতরে কনসোলের ভিতরে কার্নাল, অ্যাজ ইউজুয়াল লারাভেল প্রজেক্ট যেটা আমরা জানি। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে এক্সেপশনস ক্রিয়েট করছে, হ্যান্ডেলার। ওকে, এইচটিটিপির ভিতরে কন্ট্রোলার্সের ভিতরে সে এই ডেস্টিনেশন, ইভেন্টস এবং হোম কন্ট্রোলার এগুলো জেনারেট করে ফেলছে। নাইস। সো সে এখানে 7টা ডেস্টিনেশন আর কি ফেচ করে নিছে। আচ্ছা, পরের ডিটেলসে যাব আমরা। ইভেন্টসের পেজটা সে ক্রিয়েট করছে, ডেস্টিনেশন কন্ট্রোলার। আচ্ছা, এটা হচ্ছে বেস কন্ট্রোলার। আচ্ছা, দেন মিডলওয়্যারের মধ্যে সে অথেন্টিকেট এনক্রিপ্টেড। ওকে, নাইস। কার্নাল আরেকটা। ওকে, মডেলসের ভিতরে ইউজার মডেল। আচ্ছা, মডেলগুলো এখনও ক্রিয়েট করা নেই। ওকে, প্রোভাইডার্সের ভিতরে সার্ভিস আচ্ছা সার্ভিস ক্লাস ইউজ করছে। নাইস। ওকে, দেন হচ্ছে বুটস্ট্র্যাপের ভিতরে ক্যাশ ভিতরে গিট ইগনোর ফাইলটা আপনারা অলওয়েজ একটু মেনটেন করার ট্রাই করবেন। আপনারা যখন একটা গিটে প্রজেক্ট পুশ করেন, আপনি যদি গিট ইগনোরে আপনার ফাইলগুলো না দিয়ে দেন, অনেক সময় আমাদের এই ভেন্ডর প্রজেক্টের ফাইল বা ফোল্ডারগুলো যখন গিট ল্যাবে চলে যায়, ও এটাকে ট্র্যাক করে রাখে। সো এই জিনিসটা স্কিপ করবেন। গিট ইগনোরে অলওয়েজ আপনি ভেন্ডর এবং আপনার যে ইম্পর্ট্যান্ট ফাইলগুলো আছে সেগুলো স্কিপ করার ট্রাই করবেন। আচ্ছা, সে এখানে কী অবস্থায় আছে কার্সার এইটা একটু দেখি আমরা। সো সে এখানে বলতেছে যে আলটিমেটলি সে কী কী ক্রিয়েট করছে, যেরকম ডেস্টিনেশন সার্ভিস, ইভেন্ট সার্ভিস, হোম কন্ট্রোলার, ডেস্টিনেশন কন্ট্রোলার, ইভেন্ট কন্ট্রোল। আচ্ছা, ইভেন্ট কন্ট্রোলারে হয়তো বা সে আবার মডিফিকেশান করছে, সেটা আবার দিছে। আচ্ছা, তারপরে ওয়েবে সে হচ্ছে ডেস্টিনেশনের আইডি দিয়ে ডিটেলস পেজকে আইডেন্টিফাই করছে এবং হচ্ছে ইভেন্টস। ওকে, সো সে হচ্ছে এই রাউটগুলো জেনারেট করছে। ওকে, এগুলো হচ্ছে ব্লেড ফাইল। এটা হচ্ছে স্ট্রাকচারটা জেনারেট করছে হোম, যেরকম হচ্ছে নাইস একটা স্ট্রাকচারও জেনারেট করছে, যেরকম রিসোর্সের ভিতরে সব কিছু আছে। দেন হচ্ছে ভিউসের ভিতরে সে ডেস্টিনেশনের ভিতরে ইন্ডেক্স নামের একটা ফাইল, লেআউটটা হচ্ছে বেসিক্যালি লেআউট, যেটা হচ্ছে আপনি ফুল একটা HTML এখানে দেখতেছেন। ঠিক আছে, এই যে HTML এর হেড ট্যাগ সব এখানে, মানে এখান থেকেই হচ্ছে আপনার প্রজেক্টের বেস। এখানে এখন আমি একটু ডিসক্রাইব করি, যেহেতু বলতেছি। অ্যাকচুয়ালি আমি আমার ভিডিওটাকে একটু ইনফরমেটিভ রাখার ট্রাই করি, মানে জাস্ট আমি আমার পারপাস সার্ভ করে যাব জিনিসটা এমন না। আপনি আমার কথা শুনেন, দেখেন, আপনার অবশ্যই জিনিসগুলো কখনো না কখনো উপকারে আসবে অ্যাটলিস্ট। আচ্ছা, ঠিক আছে। সো এখানে হচ্ছে যে বেস ফাইলটা যেভাবে জেনারেট করা হয়, আরেকটা কথা জাস্ট, আমরা আসলে এখন এআইয়ের মাধ্যমে দেখা যায় যারা অনেক সময় এখন নতুন নতুন এআই যেহেতু আসছে, এখন যখন নতুন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছে ওরা বেশিরভাগই হচ্ছে এআই ইউজ করে। সো ওদের অ্যাকচুয়ালি কি মানে বেসটা, আমার যতটুকু মনে হয় যে বেসটা আগে রেডি করা উচিত। আপনি যখন আপনার বেসটা রেডি করে ফেলবেন, আপনার ওই কাজটাকে এআই দিয়ে করতে আরও অনেক বেশি ইজিয়ার হবে। আপনি অ্যাকচুয়ালি এখানে আরেকটা ইসে চাইছে, যেটা হচ্ছে সার্ভ করবে ও আমার প্রজেক্টটা। আচ্ছা, সার্ভ করুক। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এই জিনিসটা আসলে খুবই দরকার যে আপনার বেসটা যেন ভালো থাকে। ফর এক্সাম্পল, আমরা পিএইচপি শিখছি, পিএইচপি শেখার পরে সেটাকে লারাভেল শিখছি, লারাভেল শেখার পরে এখন অলমোস্ট 5 বছর ধরে লারাভেল নিয়ে কাজ করছি। লারাভেলের অলমোস্ট সব কিছুই
মোটামুটি আল্লাহর রহম জানা আছে। তো এখন আমি বিভিন্নভাবে বিভিন্ন এআইকে আমার টুলস হিসাবে আমি আমার কাজকে ফাস্টার করার জন্য ইউজ করি। বাট আপনার বেসটা থাকলে আমি অবশ্যই বলবো, আপনার যদি যখন বেসটা মানে হার্ড থাকবে, তখন আপনি মানে প্রত্যেকটা জায়গায় আরও বেটার ওয়েতে নিজেকে প্রুভ করতে পারবেন। কারণ আপনি অনেক সময় দেখা যায় যে আমরা এআই উপরে এতটা ডিপেন্ডেন্ট হয়ে যায়, একটা ইরোর হইতে হলে আমাদের অ্যাকচুয়ালি অনেক কনফিউজড হয়ে যায় ইরোর দেখে। অ্যাকচুয়ালি বিল্ড করার সময় তো এআই ভালোই বিল্ড করে দেয়, ইরোরের সময় যখন মানে অনেক সময় বোঝানো যায় না। বাট আমরা যদি কাজটা নিজে বুঝে প্রপারলি এআই এর হেল্প নিয়ে করি, সেই ক্ষেত্রে হয় কি, আপনি একটা ইস্যু হলেও বুঝতে পারবেন না আমার এই জায়গায় এই প্রবলেম হয়েছে। সো আপনার একটা এআই দিয়ে যখন কাজ করবেন, সেটাও ফুল স্ট্রাকচার দেখার ট্রাই করবেন, সব কিছু বোঝার ট্রাই করবেন, যেন ইন ফিউচারে আপনি যদি প্রফেশনালি কাজ করে থাকেন ওয়েব ডেভেলপার, অ্যাজ এ ওয়েব ডেভেলপার, সো আপনি এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এতে করে অ্যাকচুয়ালি আপনার যখন ইস্যু আসবে, ইস্যুগুলা আর্লি সলভ করতে পারবেন অ্যাকচুয়ালি। না হলে দেখা গেছে ইস্যু নিয়ে ভালো টাইম লেগে যাবে আপনাদের। কারণ খুব স্বাভাবিক না যে আমি তো আমার কোডগুলো পড়ি নাই, আমার কোডগুলো তো এখন এআই বিল্ড করতেছে অ্যাকচুয়ালি। সত্যি, কিন্তু আগে যেরকম আমরা ধরেন লাইন বাই লাইন কোড করছি, সেটা তো আর এখন পসিবল না। আচ্ছা, সো এখানে ফার্স্টে আমি কম্পোজার ইনস্টল কমান্ডটা চালাইলাম, যেটা যে আমাকে রান করতে বলছে, এবং আমরা এখন এখানে সিপি ইএনবি ডট এক্সাম্পলকে ডট ইএনবিতে কনভার্ট করব, এবং হচ্ছে পিএইচপি আর্টিসান কি জেনারেট এই জিনিসটা করতে বলতেছে আমাদের। আচ্ছা ঠিক আছে, আমরা এই দুইটা করব, বাট আমাদের এখানে ইএনবিটা অলরেডি জেনারেটেড। আমরা জাস্ট হচ্ছে আমাদের ইএনবির সাথে আমাদের ডাটাবেস কানেক্ট করব। তার আগে আমরা কিটা জেনারেট করে ফেলি, পিএইচপি আর্টিসান। আচ্ছা, অনেক ছোট দেখা যাচ্ছে, হয়তো আমি একটু আমার জুম করার ট্রাই করি। জুম করে এটাকে দরকার নেই এখন অ্যাকচুয়ালি আমার। সো তুমি থাকো আর একটু সাইডে। ওকে, সো পিএইচপি আর্টিসান কি জেনারেট। ওকে, সো আমার কিটা জেনারেট হয়ে গেছে, এবং সে লাস্টে বলছে পিএইচপি আর্টিসান সার্ভ কমান্ড চালাতে। বাট তার আগে আমরা আমাদের ডাটাবেজের কনফিগারেশনটা ঠিক করে দিব। সো আমার ডাটাবেজের কনফিগারেশন ঠিক করার জন্য আমার তো অ্যাকচুয়ালি আমি অ্যাডমাইনার ইউজ করি, অ্যাডমাইনারটা ওপেন করতে হবে। সো পিএইচ আমার টার্মিনালটা দিয়ে পিএইচপি এবং মাইএসকিউএলকে অন করে দিব। ফার্স্টে হচ্ছে আমি আমার অ্যাডমাইনারের ভিতরে এই পিএইচপিকে হোস্ট করলাম। আমি আরেকটা টার্মিনাল নিব। টার্মিনাল যখন আরেকটা লাগবে, তখন আপনারা এই টার্মিনালে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, দেন হচ্ছে আরে সো আমার চলে আসছে। সো প্রজেক্টটা মিনিমাইজ করি। এখন আমি আমার ডাটাবেজের ক্রেডেনশিয়ালটা দিই এখানে। লোকাল হোস্ট, আমার ইউজার নেম হচ্ছে রুট, এবং আমার পাসওয়ার্ড হচ্ছে 1234568। ওকে, সো এখানে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব AI_commerce নামে। ডাটাবেসটা কপি করে নিয়ে যাই। কপি করে আমার যে ইএনভি ফাইল আছে সেটার কনফিগারেশনটা আপডেট করে দেই, মাইএসকিউএল। ওকে, পোর্ট ঠিক আছে। ডাটাবেসের নেম হচ্ছে আমার এআই কমার্স, ইউজার নেম রুট। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিব, সেভ করে নিব। ওকে, সো এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আগে হচ্ছে মাইগ্রেট কমান্ডটা চালাবো। ওকে, এখন আমরা সার্ভ করব প্রজেক্ট। ওকে, নাইস, সে প্রপার লারাভেলে কনভার্ট করে দিয়েছেন। নাইস, 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 অসাম। আমার মনে হয় আমার কোনো ফিডব্যাক এখানে নেই। আমি যদি একটু আমার এই ওয়েবসাইটটা দেখি, হ্যাঁ নাইস, না আমার কোনো ফিডব্যাক নেই, অসাম। আচ্ছা দেখি এখন বাকি পেজগুলোর কি অবস্থা। এখানেও নাইস। ওকে, সো গুড, নাইস। ওকে, অল গুড। কন্ট্যাক্ট পেজে ও
জায়গা মতো নিয়ে আসছে, নাইস। বুক নাওতে এখানেও জায়গা মতো নিয়ে আসছে। এখন এটাতে হোম পেজে যাই, রিসেন্ট ইভেন্টস, নাইস। বাটনগুলোকেও অ্যাক্টিভেট করে দিছে। একটা ডিটেলস পেজে যাই, দেখি কি অবস্থা। অসাম। সো ডিটেলস পেজটাও প্রপারলি কাজ করতেছে, নাইস। সো এখন আমরা আমাদের জন্য একটা অ্যাডমিন প্যানেল রেডি করতে বলবো। আমাদের অ্যাডমিন প্যানেলটা কিভাবে রেডি করতে পারবো সেটার জন্য হচ্ছে আমরা চ্যাট জিপিটির কাছ থেকে আরেকটা প্রম্পট নিতে পারি। সো চ্যাট জিপিটির কাছ থেকে আমরা একটা প্রম্পট নিতে পারি যে বিল্ড অ্যান্ড ডাইনামিক লুকিং ব্ল্যাকিশ template for a tour website. Actually এটা tour না, or travel website. Okay, prepare and prompt. আচ্ছা, আমরা একটা প্রম্পট রেডি করি ওর দ্বারা, দেখি ও কী কী বলছে। ডিপ ব্ল্যাক কার্ড হচ্ছে ডার্ক গ্রে উইথ গ্লাস ব্লার, আচ্ছা। ন্যানো ব্লু, আচ্ছা ভালোই বলছে। লাইট অ্যানিমেশন হোভার ট্রানজিশন দিতে বলছে। ক্লিয়ার টাইপোগ্রাফি, আচ্ছা। দেন হচ্ছে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি দেখি আমরা এটা দিয়ে কেমন বিল্ড করে আমাদের। আমরা এখন হচ্ছে এই প্রম্পটটা দিয়ে আমাদের যে টেমপ্লেটটা ডিজাইন করাবো, অ্যাডমিন টেমপ্লেটটা, সেটা করাবো ডিপসিককে দিয়ে। দেখি ও ডিপসিক এখন আমাদের কেমন টেমপ্লেট ডিজাইন করে দেয়। ওকে, সো আরও একটা জিনিস, আপনারা হচ্ছে আপনাদের প্রজেক্টগুলা গিটলে বা গিটে পুশ করে রাখবেন অলওয়েজ। আপনারা পার্সোনালি আপনাদের কাজগুলো অলওয়েজ গিটে আপ টু ডেট রাখার ট্রাই করবেন। যে অফিস করতেছেন তাকেও বলবো অ্যাকচুয়ালি, তাহলে দেখবেন অলওয়েজ আপ টু ডেট থাকতে পারতেছেন। অনেক সময় আমরা দেখা যায় যে দিনের কাজ দিনে শেষ করে অনেক সময় শেষ না হলে সেটা পুশ না দিয়ে বের হয়ে যায়, সেটা অ্যাকচুয়ালি ঠিক না। আপনি আপনার ব্রাঞ্চে পুশ দিয়ে রাখেন। আচ্ছা, দেখি আমাদের ডিপসিকের কী অবস্থা। সরি, ডিপসিকই তো দেখবো আমরা কোথায়, এখানে। ভেরি নাইস ওয়েতে কনভার্ট করে দিছে। আচ্ছা, ডিপসিক এখন কি করতেছে, ও হচ্ছে ড্যাশবোর্ডের শুরু করছে ডিজাইন করা। এতক্ষণ ও সিএসএস লিখছে, সব এগুলো হচ্ছে সিএসএস। আচ্ছা, সে ভালোই সিএসএস লিখছে, অনেক সিএসএস লিখছে। ডিপসিকের যে বিষয়টা, ও হচ্ছে ওকে আপনি এক ছোটো একটা কমান্ড দিবেন যে তুমি এইটুকু মডিফাই করে দাও, ও একদম ডক টাইপ এসটিএমএল থেকে হেড মেটা টেক সব শুরু করে দেবে, একদম ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত। ওকে আসলে ছোটো কাজ করানো যায় না, ও আছে বড় কাজের জন্য। আচ্ছা, কী অবস্থা, এখন আছি আমরা হচ্ছে এই যে টপ ডেস্টিনেশনের কার্ডের জায়গায়, টপ ডেস্টিনেশনস। ওকে, এই ডেস্টিনেশনগুলো ও স্ট্যাটিক রাখতেছে। আচ্ছা হ্যাঁ, ও অ্যাডমিন প্যানেল যেহেতু, ওকে তো আমরা ডাইনামিক করে ফেলবো। আমরা এই ডিজাইনটা কোথায় রাখবো সেটা একটা জায়গা দিয়ে দিই। সো আমরা এই ডিজাইনটা রাখতে পারি এখানে, আরেকটা ফাইল নিতে পারি আমরা, ইন্ডেক্স টু ডট এইচটিএমএল। এটা হচ্ছে আমরা ফাইন্ডার থেকে উদয়ের ভিতরে, আমার প্রজেক্টের ভিতরে, এটা হচ্ছে এআই, সরি, এই যে পেয়ে গেছি, আর লাগবে না। এটাকে আমি একটু ওপেন করে রাখি। এখন হচ্ছে আমি দেখি আমার ডিপসিকের কী অবস্থা, ওর কাজ শেষ।
দেখি এখন কি শেষ হয়েছে তার কাজ। প্রজেক্টটা এখানে রান করছি। ওকে, নট ব্যাড, নট ব্যাড, অ্যাকচুয়ালি প্রিটি গুড। ওকে, সো এটাকে আমরা কনভার্ট করব। আচ্ছা, সবটুকু কপি করলাম, আমাদের কার্সারে যাব। কার্সারে এসে আমরা বলবো যে here is my admin। বেসিক্যালি ওকে এখন আমরা মানে আমার অ্যাডমিন টেমপ্লেটটা বানানোর জন্য একটা কমান্ড দিতেছি যে হেয়ার ইজ মাই অ্যাডমিন টেমপ্লেট। সো ট্যাবে ক্লিক করলে আপনার যে সাজেশনটা আসতেছে সেটা ফুলফিল হয়ে যাবে আর কি। সো অ্যাডমিন হিয়ার ইজ মাই অ্যাডমিন টেমপ্লেট হুইচ I want to use for my admin panel in Laravel so that I can update each and every section of this front-end UI. All the pages I want to dynamic. দেখি, ওকে, ও এখন রেডি করতে থাকুক। আমরা বেসিক্যালি একটু প্রজেক্টটা দেখি যে ও কী কী কাজ করছে। শেট 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 শেট, আমি এখানে দিলাম কেন এটা? ড্যাম, আমি খেয়াল করিনি। আমাদের প্রজেক্ট তো এটা না। আচ্ছা, এই যে আমাদের প্রজেক্ট রান করা। সো আমরা সরি, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এই প্রজেক্টটা রান করাবো। ওকে, সো এখন আমরা যেটা বলতেছিলাম, আমরা একটু দেখি যে হচ্ছে ও আমাদের জন্য কি কি বিল্ড করছে। মেনলি যেটা বলতেছিলাম, আপনারা তো জানেন অ্যাপ, ওকে, বুটস্ট্র্যাপ, ক্যাশ, ডাটাবেস, ও আলটিমেটলি সব কিছু এখানে ক্রিয়েট করে ফেলছে। এখানে ওয়েবে যে রাউটগুলো সেগুলো সে ক্রিয়েট করছে। এবং দেখি রিডমি ফাইলটাও কি রাখছে ঠিক মতো। আচ্ছা, রিডমি ফাইলটাও ও প্রপারলি জেনারেট করছে, নাইস, ঠিক আছে। সো এখন সে হচ্ছে থিঙ্কিং করতেছে, দেখি ও কতক্ষণ থিঙ্কিং করে আউটপুট দেয়। সো এখানে সে ফার্স্টে কী কী থিঙ্ক করছে, ক্রিয়েটিং অ্যান অ্যাডমিন এরিয়া উইথ রাউটস, প্রিফিক্সড অ্যাডমিন উইথ মিডলওয়্যার ফর অথ, দে মে ওয়ান্ট বেসিক অথ ফর জাস্ট স্ক্রাফোল্ড ফর নাও। আচ্ছা, breaking the monolithic HTML into blade components, layout, admin layout with sidebar, top navbar। আচ্ছা, ও কিন্তু ফর্ম এখনও হচ্ছে জেনারেট করতেছে না, বাট আমার একটা ফর্মও লাগবে। সো আমি একটা কাজ করি, আমি ডিপসিককেও একটা কমান্ড দিয়ে দিই, ও যেন আমার জন্য ফর্ম এবং লিস্ট রেডি করে রাখে। সো দ্যাট এখানে যেটা ছিল, আমি আরেকটু যাই এখানে, যে এই যে আমার ট্যুর বা এদের লিস্ট যে দেখাবো। সো আমার যেরকম ধরেন এখানে ডেস্টিনেশনগুলা বা এই জিনিসগুলোর লিস্ট যে দেখাবো, ওই লিস্ট একটা লাগবে। সো এইগুলো আমরা অ্যাডমিন প্যানেলে অ্যাজ এ লিস্ট শো করব, এবং হচ্ছে এইগুলার ডিটেলস পেজ লাগবে। ওইটাকে আমরা একটা ফর্ম বলতেছি, ওটা ডিটেলস পেজে এটার সব ইনফরমেশান আমরা এন্ট্রি করব। সো আমরা এই ডিপসিককে আর একটু আপডেট করি, যে ওকে বলি যে প্লিজ that is a great design. I want also form and list, as I have to update and see the list of data in
দ্য অ্যাডমিন প্যানেল। আচ্ছা, সো এখানে সে কী কী করতেছে একটু দেখি আমরা। মুভ করছে সিএসএস সেপারেট ফাইল, সেটা করতে হবে। ওকে, সে আমার এই অ্যাডমিন প্যানেল যে টেমপ্লেটটা দিছে এটাকে ভাগ করতেছে আর কি, ভাগ করে এক একটা জায়গায় রাখতেছে। তো মুভিং সিএসএস এ সেপারেট ফাইল, ওকে, মেক ডাইনামিক ডাটা ফ্রম, সরি, কন্ট্রোলার্স মডেল এবং কনফিগ ডিবি। ওকে, আচ্ছা আচ্ছা, এখান থেকে সে এমবিপি করতেছে, ক্রিয়েট মাইগ্রেশন ফর টেবিলস। এই টেবিলগুলো সে হচ্ছে মাইগ্রেশনের জন্য জেনারেট করতেছে। দেন হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ইউজার ওয়ান্টস ফুল ডাইনামিক কন্ট্রোল, আই উইল ক্রিয়েট। আচ্ছা, এই সেকশনগুলো আছে, ডাটাবেস অনেকগুলো সে ক্রিয়েট করছে। অ্যাডমিন আপকামিং টুলস, আচ্ছা। দেন সে হচ্ছে এখানে সিঙ্গেল টেবিল অ্যাপ্রোচ, ডাইনামিক ড্যাশবোর্ডের কনফিগ, নাইস। সে ড্যাশবোর্ডের চার্ট, পাই চার্টের জন্য যে জেসনের ডাটা সেটাও জেনারেট করছে। আমরা যদিও জেসন রাখবো না, আমরা এটাকে আরও ইউজার ফ্রেন্ডলি ফরম্যাটে নিয়ে আসবো, সো পরে আমরা দেখবো সেটা। দেন ওপেন সিডার উইথ ডিফল্ট ডাটা ফ্রম দেয়ার এসটিএমএল। ওকে, নাইস নাইস, এটা তো আমি চাইতেছিলাম আমার ডাটাগুলো অলরেডি সিডারের মাধ্যমে যেন চলে যায়। সো এখানে সেটা টু ডু লিস্টে এই জিনিসগুলো অ্যাড করছে, মাইগ্রেশন মডেল, অ্যাডমিন ডাটা ড্যাশবোর্ড সিডার। দেন হচ্ছে অ্যাডমিন অথ মিডিলওয়্যার এবং লগ ইন আর কনফিগ সে জেনারেট করবে তারপরে, এবং সে তারপরে জেনারেট করবে অ্যাডমিন লেআউট সিএসএস প্লাস সাইড বার লেআউটের যে ব্লেড সেটা, এবং হচ্ছে ড্যাশবোর্ড কন্ট্রোলার প্লাস হচ্ছে ডাইনামিক অ্যাড। আচ্ছা, আমার কি ভিডিওটা হচ্ছে, আমি একটু চেক করি তাহলে। আই হোপ হচ্ছে, আরেকটা ওয়েতে আমরা চেক, আচ্ছা থাক, হচ্ছে। আচ্ছা, সব কিছুই ঠিক আছে হোপফুলি। সো এখন সে তার মাইগ্রেশনস মডেল এবং অ্যাডমিন ড্যাশবোর্ডের যে সিডার ওইটা সে জেনারেট করতেছে। এটার জন্য সে এই মাইগ্রেশন ফাইলগুলো জেনারেট করতেছে, ক্রিয়েট অ্যাডমিন স্টেট। আচ্ছা, স্টেট কার্ডস, এটা হচ্ছে ফার্স্টে এটাতে না যেয়ে আমরা সিরিয়ালি যাই। এখানে ইউজারের ইমেল এবং ইমেল ভেরিফাইয়ের জন্য একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করা হয়েছে। দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড রিসেটের জন্য ইমেল এবং টোকেন। আমরা এটাকে আরেকটু বড় করি, এটাকে আরেকটু স্মল করি। এখানে হচ্ছে ফেল জবের জন্য পার্সোনাল অ্যাক্সেস টোকেন, এগুলো আলটিমেটলি লারাভেল প্রজেক্টের সাথেই থাকে। সো সে ক্রিয়েট করা শুরু করছে আলটিমেটলি এখান থেকে অ্যাডমিন স্টেটের কার্ডস, তারপরে হচ্ছে অ্যাডমিন বুকিংয়ের টেবিল, নাইস। অ্যাডমিন টপ ডেস্টিনেশনস, ওকে। দেন হচ্ছে অ্যাডমিন আপকামিং ট্যুর, অ্যাডমিনের যে আপকামিং ট্যুরগুলো আছে সেগুলো, নাইস। দেন হচ্ছে অ্যাডমিন নোটিফিকেশান, নাইস, এটা গ্রেট একটা মেসেজ। সো অ্যাডমিন চার্জ টেবিল, ওকে, চার্জ টেবিলও সে জেনারেট করে ফেলছে, ভেরি নাইস ভেরি নাইস। এখন দেখি এখানে সে কী অবস্থায় আছে। ওকে, সে ডাটাবেজের টেবিলগুলো যেগুলো আমরা আলোচনা করলাম, এখন সে ক্রিয়েট করতেছে মডেল আলটিমেটলি। এই যে এটা হচ্ছে অ্যাডমিন স্টেটস কার্ড, দেন হচ্ছে এখান থেকে অ্যাডমিন বুকিং, অ্যাডমিন টপ ডেস্টিনেশন, সে সবগুলো মডেল এখানে জেনারেট করতেছে। এখন হচ্ছে সিডার, সো সে হচ্ছে দুইটা সিডার হয়তো বা জেনারেট করছে। আচ্ছা, অ্যাডমিন ড্যাশবোর্ড সিডার একটাই জেনারেট করছে, এটা হচ্ছে স্টেটসের জন্য। আমরা যদি একটু দেখি কোন সেকশনটার জন্য, টোটাল, বুকিং, অ্যাক্টিভ ট্যুর, রেভিনিউ, পেন্ডিং রিকোয়েস্ট। সো এইটা আলটিমেটলি আমার হচ্ছে এইটা একটু চাই, হোম পেজে যাই। সো স্টেটস মানে আলটিমেটলি এই সেকশনটার কথাই বলছে। আচ্ছা, তো এখানে হচ্ছে টোটাল বুকিং, টোটাল বুকিং কোথায় আছে এই সেকশনটা আলটিমেটলি আমিও জানি না। আচ্ছা ঠিক আছে, সো এগুলা স্টেটসে জেনারেট করছে। বুকিং, কাস্টমার, আচ্ছা, ওকে ওকে,
অ্যাডমিন চার্ট। আচ্ছা, অনেকগুলা সিডার সে জেনারেট করছে। আচ্ছা আমরা দেখি অ্যাকচুয়ালি আর কি কি সে জেনারেটটা করছে। কে সিডারের পরে ডাটাবেস সিডারের মধ্যে সেই অ্যাডমিন ড্যাশবোর্ড সিডারটাকে কল করাই দিছে। আচ্ছা, তারপরে সে অ্যাডমিন ডট পিএইচপিতে এখানে কি করছে, এটা মনে হয় যে ডাটাবেস ব্যান্ড এবং পাসওয়ার্ড, অ্যাডমিন ব্যান্ডের এবং পাসওয়ার্ড। আচ্ছা নাইস, সে আমাকে একটা এই ব্যান্ড এবং পাসওয়ার্ড দিয়ে দিছে। আচ্ছা, এনশিওর অ্যাডমিন, দেন হচ্ছে ওকে সে সবগুলা মডেল ক্রিয়েট করতেছে কার্নালের মধ্যে, আবার এই দুইটাকে কল করছে। নাইস, অনেক কাজ করতেছে কিন্তু। রাউট সার্ভিস প্রোভাইডার ক্রিয়েট করছে, যেখান থেকে হচ্ছে আমি একটু যাই রাউট সার্ভিস প্রোভাইডারের মধ্যে, এখানে সে মিডলওয়্যার ওয়েব ইমপ্লিমেন্ট করছে, গ্রুপ বেস পাথ যেগুলোর মধ্যে আমার অ্যাডমিনটা আছে, সো সেগুলোর ক্ষেত্রে সে এই মিডলওয়্যারটা ইমপ্লিমেন্ট করছে। আচ্ছা, তারপরে আবার অ্যাপ সার্ভিস প্রোভাইডারে গেছে, সেখানেও বেশ কিছু নোটিফিকেশানের জন্য কাজ করছে আমরা দেখতেছি, যেটা হচ্ছে একটু নোটিফিকেশান এটা ডেসক্রাইব করি আপনাদের জন্য, হয়তো বা একটু সুবিধা হবে। আমি এটাকে অফ করি, কন্ট্রোল, এটাকে কি বলে, সরি, আচ্ছা, সো কন্ট্রোল বিতে ক্লিক করলে আপনার এই লেফটের যে বারটা এটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, সো এখন আমরা এভাবে একটু দেখি যে এখানে হচ্ছে আমরা যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার কন্ট্রোল জেড দিলাম, একটু কন্ট্রোল জেড দিলে কি অ্যাপ সার্ভিস প্রোভাইডার ডাটা চলে গেল? এমটি না তো, তাহলে আমরা কন্ট্রোল শিফট জেডে ক্লিক করলে এটা আবার রোল ব্যাক করবে। সো এই কন্ট্রোল এস দেন, দেখেন কোনো চেঞ্জ নেই, ফাইলটা আগের অবস্থায় চলে যাওয়ার কথা। আচ্ছা, ও নতুন এটা তো জেনারেট করছে। আচ্ছা, ভিউ কম্পোজার অ্যাডমিনের লেআউটটাকে ভিউকে কম্পোজার মানে ভিউ করতেছে, যেটার মধ্যে হচ্ছে যখন ওই লেআউটটা ভিউ হবে তখন হচ্ছে হেড নোটিফিকেশানস এইটার যে এটা হচ্ছে অ্যাডমিন নোটিফিকেশানের অর্ডার করবে, এই ওয়েতে সে হচ্ছে ডাটাগুলোকে ভিউয়ে করাবে আর কি। ওকে, তো টপ ডেস্টিনেশনস নামে সে হচ্ছে আমার কন্ট্রোলার জেনারেট করে দিছে। ফার্স্টের থেকে কন্ট্রোলারগুলো আমরা একটু দেখি সে আর কি কি এখানে জেনারেট করতেছে। অ্যাপ সার্ভিস প্রোভাইডার আমরা তো এটা দেখলাম, এটা দেখার পরে অ্যাডমিনে সে এখানে অ্যাকচুয়ালি অ্যাডমিন ডট পিএইচপিতে সে আলাদা করে রাখছে আর কি। আগেরটা যেরকম ওয়েব ইউজ করছে, ওয়েবটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ধরেন হচ্ছে সব ধরনের কাস্টমার সে ওই ওয়েবে আসবে আর কি। সো দ্যাট সে এটাকে ডিফারেন্ট একটা অ্যাকচুয়ালি রাউট ফোল্ডারের আন্ডারে এই ফাইলটা থাকে আর কি। সো রাউটসের আন্ডারে এখন নর্মালি থাকে হচ্ছে ওয়েব আর এপিআই, আপনাদের ইউজের ওই দুইটাই ইউজ হবে আলটিমেটলি। এবং অ্যাডমিনটা হচ্ছে সে এখন জেনারেট করছে, কারণ সে এটাকে সেপারেট রাখছে, যে এটা একটু ধরেন সিকিউরিটি পারপাসে সে এটাকে আলাদা রাখছে আর কি। সো ওকে, অ্যাডমিনের আন্ডারে মিডলওয়্যার, এই মিডলওয়্যারটা সে ইমপ্লিমেন্ট করছে এই লগ ইনের ক্ষেত্রে, যেন গেস্ট থাকলে এই লগ ইনের প্যানেলটা পায়, যে শো লগ ইন, আর এই ক্ষেত্রে পোস্ট রিকোয়েস্ট করছে লগ ইনে, মানে ডাটাটা সেভ করছে এখানে স্টোরের জন্য এইটা, এবং হচ্ছে গেটের জন্য এইটা ইউজ করছে। আচ্ছা, দেন হচ্ছে মিডলওয়্যার অ্যাডমিন এগুলাতে ইউজ করছে। অ্যাডমিন অবশ্যই লগ আউটের প্যানেলটা পেতে হলে সেই অ্যাডমিন মিডলওয়্যারটা অ্যাক্সেস থাকতে হবে, এবং হ্যাশ। ওকে, দেন হচ্ছে ড্যাশবোর্ডের জন্য আপনার এই ইসের অ্যাক্সেস থাকতে হবে, মিডলওয়্যারটার অ্যাক্সেস থাকতে হবে, এবং ওভারঅল এই জিনিসগুলা রিসোর্স আকারে সে রেখে দিছে। সো দ্যাট রিসোর্স মানে হচ্ছে আলটিমেটলি এটার ভিতরে গেট পোস্ট, আপনার যে সরি আপনার এখানে যে আমরা মেথডগুলো নিয়ে কাজ করি, ধরেন আপনার ডাটাগুলো ফেচ করার জন্য আমরা একটা লিস্টের মধ্যে দেখাই, সেটাকে ইন্ডেক্স বলতেছি। দেন হচ্ছে আমরা একটা আর ওই ডাটাটা ক্রিয়েটের জন্য একটা যে ফর্ম, যে ফাইলটা থাকে আমাদের, সেটাকে আমরা ক্রিয়েট বলি। দেন আপনার ক্রিয়েট ফর্মের মধ্যে যে ডাটাগুলো এন্ট্রি করতেছে, ওই ডাটাগুলো স্টোরের ক্ষেত্রে আমরা সেটাকে স্টোর মেথড বলতেছি। এবং এভাবে এডিট, আপডেট এবং এই যে পাঁচটা মেথড আপনার এভাবে যখন আপনি রিসোর্স দিয়ে রিসোর্স বলবেন, তখন আর আপনার ওই সিঙ্গেল মেথড ক্রিয়েট করতে হবে না। আপনি যদি এটার ভিতরে যান দেখবেন হচ্ছে অটোমেটিক্যালি ওইগুলো মেথডগুলো ক্রিয়েট করা আছে।
সো এই আর কি, আপনার এখানে সবগুলাই ও হচ্ছে ক্রিয়েট করে ফেলছে, বুকিং, টপ ডেস্টিনেশন, আপকামিং ট্যুর, নোটিফিকেশান, ওকে সবগুলা। সো ভেরি নাইস। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে আমরা কোথায় যাব, অ্যাডমিন শেষ হলো, অথ কন্ট্রোলার, অথ সবগুলো কন্ট্রোলার ও হয়তো বা রেডি করে ফেলছে। এখানে আমরা দেখি যে শো লগ ইনের জন্য ও একটা ভিউ ফাইল রেডি করছে এখানে, এবং হচ্ছে এখানে লগ ইনের জন্য সে ভ্যালিডেট করছে পাসওয়ার্ডটা আছে কি না, এবং সে এখানে হচ্ছে আমার যে হ্যাশ ইকুয়াল করে আমার এই পাসওয়ার্ডটাকে ম্যাচ করতেছে। যদি সেটা না ম্যাচ করতেছে সেক্ষেত্রে উইথ ইরোর সে বলতেছে ইনভ্যালিড পাসওয়ার্ড। আদারওয়াইজ সে অ্যাডমিন ওকে এই মেসেজটা দিয়ে সেশন রেখে দিতেছে, একটা সেশনের মেসেজ দিতেছে হয়তো, এবং সে অ্যাডমিনের ড্যাশবোর্ডে রিডিরেক্ট করছে। নাইস। আচ্ছা তারপরে আমরা যাই হচ্ছে, আমি সবগুলো এভাবে বলবো না, আমি জাস্ট দুই একটা আপনাদের বোঝানোর জন্য বলছি যে সে কী কী কাজগুলো আলটিমেটলি করছে। সো এখানে সে অ্যাডমিন ড্যাশবোর্ডের ক্ষেত্রেও সবগুলো ডাটা আলটিমেটলি এখানে ফেচ করছে, ফেচ করে সেই অ্যাডমিনের যে ব্লেডটা, এই ব্লেডটার মধ্যে সবগুলা ডাটা সে সেন্ড করে দিছে। আচ্ছা, সো এভাবে আমার আরও বেশ কিছু ধরনের ফাইল, যেরকম সে এখানে আরও কী কী করছে, সিএসএস এর মধ্যে কিছু মডিফাই করছে, দেন এখানে রিডমি সে আপডেট করছে, অ্যাডমিন ডট পিএইচপি সে একবার কাজ করে, আবার পরে এখানে আরেকটা অ্যাড করছে পোস্টের জন্য। এখানে সে ফার্স্টটাতে নেম দেয় নাই, পরেরটাতে আবার সে নেম দিয়ে দিছে, যেন নেম দিলে অ্যাকচুয়ালি আপনার রাউটগুলো আইডেন্টিফাই বা অ্যাক্সেস করতে ইজিয়ার হয়। আপনার এখানে আপনি এই ইউআরএল দিয়ে অন্য একটা পেজ থেকে এই পেজে আসতে পারবেন বা এই ডাটাটা স্টোর করতে পারবেন, বাট নেম দিয়ে হয় কি আপনি বেটার ওয়েতে অ্যাক্সেস করতে পারবেন, কোডেরও একটা রিডেবিলিটি বাড়ে। সো সেই ক্ষেত্রে আপনারা নেম ইউজ করাটাই বেটার আমার যতটুকু মনে হয় আর কি। দেন লগ ইন, সো লগ ইনের ক্ষেত্রে লগ ইন সে ব্লেডটা নিয়ে কাজ করছে, আমার এখানে বেশি কিছু দেয় না, এই যে পাসওয়ার্ড, ইমেল এবং পাসওয়ার্ডই থাকে। যেমন সে এখানে ড্যাশবোর্ডের ব্লেডটা নিয়ে কাজ করছে, এখানে ড্যাশবোর্ডের ব্লেডটাতে চার্ট এবং ওভারঅল জিনিসপত্র হয়তো বা সে দিছে প্রপারলি। আচ্ছা সে এখন আমাদের বলতেছে যে ইউজ হাউ টু ইউজ ইএনবি সি ডট ইএনবি ডট এক্সাম্পলটাকে দেখতে বলতেছে। এখানে সে অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা ওটা রিকোয়ার্ড টু লগ ইন রাখছে, ডিফল্ট ইন অ্যাডমিনের এখানে সে বলতেছে চেঞ্জ করে নিতে পারবো, ওকে। আর অ্যাডমিন ব্র্যান্ড এটা হচ্ছে এটা ব্র্যান্ডের নামটা দিছে, ওকে। এখন সে আমাকে এই দুইটা চালাইতে বলতেছে, ডেমো ডাটা ম্যাচেস ইওর টেমপ্লেট, ওকে। সো মাইগ্রেশন কমান্ডটা চালাবো ফার্স্টে আমি। এটা হচ্ছে কন্ট্রোল আর উপরে কমার বাটনটা দিলে আপনি এরকম করে মাল্টিপল ট্যাব অ্যাড করতে পারবেন, এবং ধরেন আপনার মাল্টিপল ট্যাব লাগবে তখন আপনি কন্ট্রোল শিপ এবং কমা, মানে আলটিমেটলি ম্যাকের মধ্যে এসকেপের নিচে যে বাটনটা, ওই বাটনটাতে আর কি, কমার মতো নামটা কি অ্যাকচুয়ালি খেয়াল নেই আমার, সরি। সো এই আর কি। আচ্ছা এখন আমরা ওই মাইগ্রেশন কমান্ডটা চালাবো এখানে। আচ্ছা সবগুলা ফাইল আমার মাইগ্রেট হয়ে গেছে, এবং আমি আমার ডিবিটাকে সিট করে ফেলবো যে ডেমো ডাটাগুলো আছে সেগুলো যেন আমার ডাটাবেজে চলে আসে। ওকে আমার সিড আরও ডান। সো এখন আমি দেখি আমাদের ওয়েবসাইটের কী অবস্থা। ওকে, সো দেখি আর কি বলছে সে আমাকে বলছে ওপেন অ্যাডমিন লগ ইন এবং এন্টার করেন হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, দেন অ্যাডমিন এর ড্যাশবোর্ডে আপনি রিডিরেক্ট করবেন হয় হোপফুলি, এবং হচ্ছে হোয়াট ডাইনামিক ফোর স্টেট, এগুলো সব ডাইনামিক করছে। আচ্ছা ওভারভিউ পেজ, আচ্ছা এখানে সে জাস্ট এগুলাই বলছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু দেখি যে সে কী করছে। তো এখন আমরা লগ ইনের জন্য সে আমাদেরকে যেটা বলছে সেটাই আমরা করতেছি। তো সে লগ ইনের জন্য বলছে অ্যাডমিন আর লগ ইনে যেতে, ওকে ওকে। সো তার ডিজাইনটা একদমই জঘন্য হয়েছে, কিছু করার নাই। সো সে আমাকে পাসওয়ার্ড বলছে কি যে ট্যুর ভিশন, সরি এটা ব্র্যান্ড ছিল ওর পাসওয়ার্ডটা। আচ্ছা ও পাসওয়ার্ডটা আবার ওই ইয়ের ভিতরে দিছে, অ্যাডমিনের ভিতরে দিছে, অ্যাডমিন ডট পিএইচপির ভিতরে। আচ্ছা পাসওয়ার্ডটা হচ্ছে এটা কি চেঞ্জ মি, হ্যাঁ চেঞ্জ মি পাসওয়ার্ড দিছে। আচ্ছা সাইন ইন, ওকে। আচ্ছা সো ইরোর পাইছি আমরা, এত কষ্ট করে ইরোর দেখবো না আমরা, যেহেতু এখানে বলতেছে আলটিমেটলি এই অ্যাডমিন ব্লেডটাতে সে একটা ইরোর পাইছে, কোথায় ইরোর পাইছে এটাও সেখানে বলে দিয়েছে 128 নাম্বার লাইনে। এই যে এই চার্টটা যে দেখাইতেছে এখানে সে হয়তো ডাটা পাচ্ছে না, এখানে না, সে হয়তো কোনো ইরোর, ইন্ডেক্সিং কোনো ইরোর করছে এখানে। সো সমস্যা নেই, আমরা ইয়েকেই বলি, যেহেতু তাকেই বলতেছি তাকেই বলি যে এটা সলভ করে দিতে, দেখি সে এটা সলভ করতে পারে কিনা। তো আমি তাকে ফাইল পর্যন্ত নিয়ে যাই, লাইন পর্যন্ত নিয়ে যাই, যে সেটা বলছিল আমাকে কত নাম্বার লাইনে, 128 নাম্বার লাইনে। সো 128
এই যে এই লাইনে বলছে আমার একটা আহ, এটা কি বলে, এটাকে বলছে হচ্ছে আমার সিনট্যাক্স এরর আছে আর কি। সো সে দেখি কি এক্সপ্লোরিং করতেছে, থিঙ্ক করছে হচ্ছে এই লাইনগুলো, সে পারফেক্ট লাইনে চলে গেছে। আচ্ছা, জেসন ডিটেকটিভ নেস্টেড অ্যারে, ওই যে সিনট্যাক্স ইরোর নেস্টেড অ্যারের কারণে সিনট্যাক্সটা ইরোর হয়েছে এটাতে আর কি। সে দেখি কি সলভ দিল। আচ্ছা, সে এখানে আবার কম্পাইল জেসন করতেছে, নাইস। আচ্ছা 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 আচ্ছা, সে কিছু মডিফাইও করে ফেলছে অলরেডি। যদি মডিফাইগুলো দেখি এখান থেকে, এটা একটা প্রবলেম কি, আগের চ্যাট আর নতুন চ্যাট না বোঝা একটু ডিফিকাল্ট। এই জিনিসটা আমার মানে ইউআই ফ্রেন্ডলি লাগে নাই। এটা আমার যতটুকু ধারণা যে এটা আমার আগের চ্যাটের ডাটা। সো আমি আগের চ্যাটের ইয়েতে চলে গেছি আর কি, ওই কনভারসেশনে চলে গেছি, একটু যে সেপারেট করবে মানে ইউআইটা, এই যে চলে আসছি। সো এটার পরে আমি কোশ্চেনটা করছি এবং সে এখানে হচ্ছে ড্যাশবোর্ড কন্ট্রোলারে কিছু চেঞ্জ নিয়ে আসছে, যেটা হচ্ছে এই নতুন লাইন চার্ট প্লেলোডটা অ্যাড করছে, নাইস। এখানে সে হচ্ছে আমার এই ডিফারেন্ট ওয়েতে কলই করছে এটাকে এখন। আচ্ছা, এবং সে ব্লেডের মধ্যে একটা মডিফাই করছে, যেটা হচ্ছে ফার্স্টে ছিল এই পাই চার্ট, সেই চার্টটাকে সে এখন ডিফারেন্ট ওয়েতে ডাটাবে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে সে ডিফারেন্ট ওয়েতে কল করতেছে, জেসন আকারে সে এখন আর ইসে করতেছে না, কল করতেছে না। সো ওকে, এই আমাদের অ্যাডমিন প্যানেল কনভার্ট করে দিয়ে দিছে, অ্যাজ ইট ইজ কনভার্ট করতেছে, ভেরি নাইস। সো আমরা, এইটা ছিল আমাদের অ্যাডমিন প্যানেলটা, সে যেটা অ্যাজ ইট ইজ এখানে আমাদের কনভার্ট করে দিছে, নাইস না? সো ট্যুর আমাদের লিস্টও দিয়ে দিছে ও। লিস্টের মধ্যে আমরা এখানে যে আমাদের লিস্টটা, এখন একটু ইউআইটা আগে একবার দেখি, ইউআইটার কী অবস্থা। সো ইউআইটা ও কোথাও থেকে লিঙ্ক রাখে নাই। সো আমি একটা কাজ করি, রাইট ক্লিক করে একটা ডুপ্লিকেট উইন্ডো নিয়ে ওইটার মধ্যে হচ্ছে আমি আমার ফ্রন্ট এন্ডটা একটু দেখি যে ফ্রন্ট এন্ডটার কী অবস্থা। সে যেহেতু এখন ডাইনামিক ডাটা ফেচ করার কথা, মানে হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল থেকে ডাটা ফেচ করার কথা। সো আমরা একটু ডেস্টিনেশনে যাই, ডেস্টিনেশন আমরা সেম হচ্ছে এখান থেকেও ডেস্টিনেশনে যাই, ডেস্টিনেশনস। সো মালদ্বীপ তো এক নম্বরে নেই, সে এখানে মালদ্বীপ দিল কেন, হোয়াট দ্য। আচ্ছা, তার মানে হচ্ছে কি সে তার মতো ডেমো ডাটা এন্ট্রি করে নিছে, ওই ডেমো ডাটা এন্ট্রি করার কারণে এখানে রিয়েল ডাটাগুলো আর শো করতেছে না আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রবলেম নাই, আমাদের সেটাকে কানেক্ট করতে হবে, জাস্ট এটাই হচ্ছে প্রবলেম। যে কারণে আমরা এখন আবার যাব কার্সারের কাছে, কার্সারকে বলবো যে প্লিজ চেক মাই ইউআই, আই took there all the real datas. I collect those datas from many sites. So please get all my datas in my admin panel using Cedar so that I can use those data and update those data from there also. So please prepare data as it is. ওকে, সো দেখি এখন সে হচ্ছে কি করে। তাকে বললাম আমার সব ডাটাগুলা খুব ইম্পর্টেন্ট ডাটা, ডাটাগুলো হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে নিয়ে আসি, এরকম সুন্দরবন মালদ্বীপ ফরেস্টে সে কত টাকা দিয়ে যাইতে পারতেছে এবং ওভারঅল সব জিনিসগুলা। সো ওই জিনিসটাই আমি এখানে বললাম আর কি তাকে। সে বেসিক্যালি এখানে সব ডেমো ডাটা দিয়ে হচ্ছে আমার লিস্ট ক্রিয়েট করে রাখছে। আমার এখানে বেশ ভালো কাজ করতে হবে, আমি আপনাদের একসাথেই কাজ করি, আপনাদের দেখাই আসলে কোথায় কিভাবে আমরা ভুল করি বা
আমার ভুলগুলো থেকে হয়তো বা আপনি শিখবেন। সো চলেন একসাথে আমরা করি। দেখি এখন সে হচ্ছে কার্সারে কি করতেছে, এক্সপ্লোরিং করতেছে ও এখন। আচ্ছা সে এক্সপ্লোরিং করুক, সে এক্সপ্লোরিং করতে করতে আমরা হচ্ছে কি করব, আমরা দেখি কি সে কি করতেছে। আচ্ছা থট, সে এখনো থিঙ্কিংয়ে আছে। থিঙ্কিং, রিভিউইং ইউর ডাটা ফাইল অ্যান্ড অ্যাডমিন স্ট্রাকচার টু সিট দ্য অ্যাডমিন প্যানেল উইথ দ্য ডাটা। আচ্ছা আজান দিতেছে, আমি এখন কিছুক্ষণ কথা না বলি, আজান শেষ হলে আবার আসতেছি। আচ্ছা সে মনে হচ্ছে এখন সব ঠিকঠাক জেনারেট করছে। আমরা হচ্ছে একটা ডাটা আপডেট করে চেক করব যে সব ঠিক আছে কি না, সো দ্যাট এভরিথিং ওয়ার্কস ফাইন। আচ্ছা আমরা একটা ডিটেলস পেজে যাই, সুন্দরবন ফরেস্টেই যাব আমরা। আচ্ছা সো এখান থেকে আমরা সেম নামটা দেখে আছে কি না, আছে। সো এডিটে যেয়ে দেখি, মডিফাই করার মতো তেমন কিছু দেয় নাই, আমাদের প্রত্যেকটা জায়গায় একটু আপডেট করতে হবে। সো আমরা এই ডাটাটাকে আপডেট করলাম, দেখি আমাদের নামটা আপডেট হয়েছে কি না। এটা আর লাগবে না এখন আর। মজার বিষয় হচ্ছে এখানে তো আপডেটটা হলো না মনে হচ্ছে, তার মানে কি আমাদের অ্যাডমিন প্যানেলটা কাজ করতেছে না। আমি আপডেট করলাম না, সুন্দরবন মালদ্বীপ ফরেস্ট। আচ্ছা সে হয়তো ফেচ করতেছে না আমার ডাটাগুলা, সে হয়তো বা ফেচ করতে পারতেছে না। আচ্ছা আরেকটা আমাদের কানেক্ট করতে হবে কেন জানেন, আরেকটা বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে, যেটা হচ্ছে আমি ফর এক্সাম্পল আমি আমার ডেস্টিনেশন পেজের ডিটেলসে ঢুকলাম, আমার যে এত ডাটা, আমার যে এত ডাটা এখানে তো সে আমাকে ক্রিয়েট করার মতো তেমন কোনো ফ্যাসিলিটিই দেয় নাই। আমার যদি এটাতে যাই একটু, এটাকে একটু এপাশে নিয়ে আসি। সো এখানে আমাকে নেম, ইমোজি, রেটিং, বুকিং কাউন্ট, সর্ট অর্ডার এইগুলো রাখছে শুধু, বাট আমার তো এখানে আরও অনেক ইনফরমেশন লাগবে আমার ডিটেলস পেজে। সো আমরা দেখি তাকে দিয়ে আরেকটা কাজ করানো যায় কি না, যে প্লিজ আই ওয়ান্ট টু আপডেট ইচ
and every section update, want to update each and every section from the front end, from the admin panel. So please use all the sections and update the form content, and also connect the UI with the admin panel data. আচ্ছা, সেই দেখে এখন কি বলে। সো আমরা যে অবস্থায় আছি এখন, এটার রিজনটা আমি আপনাকে একটু বলি যে আমরা আসলে কেন। আচ্ছা, আমি কি একটা সেকেন্ড। ওকে, সো ঠিক আছে। তো এখন একটু দেখি যে আমাদের ওয়েবে কি আছে। ওয়েবে অ্যাকচুয়ালি হোম কন্ট্রোলার এবং হোম কন্ট্রোলারের ভিতরে ইন্ডেক্স। সো আমরা যদি একটু যাই হোম কন্ট্রোলারে, ইন্ডেক্স ফাইলে, সো এখানে সে হচ্ছে আমার ন্যাব অ্যাক্টিভ হোম পপুলার ডেস্টিনেশনের পপুলার 60টা এটা নিচ্ছে। ডেস্টিনেশন সার্ভিস ক্লাসকে কল দিয়ে, ওকে, বাট সে তো আমার সব ডাটা সিডার ইউজ করে নাই। তার সিডারটা একটু দেখি। এআই কি দিয়ে কাজ করাইলে এরকমই জায়গায় জায়গায় মডিফিকেশন কিছু তো করতে হবে। সে আমার সব ডাটা ইউজ করে নাই সিডারে। সো আমার হোপফুলি, আচ্ছা না, এখানে হয়তো বা সে, ও না, এখানেই তো দিচ্ছে। হোপফুলি আমার সিডারটাকে আবার মডিফাই করতে হবে। সো দেখি, এখানে সে আমার টেবিলগুলোকে আপডেট করতেছে। সাইটের ডেস্টিনেশন, সাইটের ইভেন্ট, এখানে ক্রিয়েট করছে হোম পেজের ফুল সেটিংটা সে এখানে ডাইনামিক করছে। এটা একটা পেজ থাকবে, যে পেজ থেকে আমরা প্রপার হোম পেজটা ডাইনামিক করতে পারবো। আচ্ছা, দেন হচ্ছে আরও আছে হোম ফিচার্সের কার্ড, কালচারাল কার্ড, হোম টেস্টিমোনিয়াল, সাইট ডেস্টিনেশন, সাইট ইভেন্ট, হোম পেজ সেটিং। সে অনেক কাজ করে ফেলছে। হোম পেজ সেটিংসটাও আপডেট করছে। সে আরও কাজ করতেছে। এখানে হোম পেজ সেটিংসে আরেকটা নতুন টেবিলের কলাম অ্যাড করছে, হিরো টাইটেল সাফিক্স। ওকে, সেটা আবার সেটিংসের মধ্যে দিছে সে। সেটিংস মানে হোম পেজ সেটিংয়ের মডেলটার মধ্যে দিছে। দেন আবার হোম পেজ সেটিংসের মধ্যে কিছু মডিফাই করছে। সাইট কন্টেন্ট সিডার, আচ্ছা, ওকে ওকে, সে আরও চিন্তা করতেছে। ওকে, আচ্ছা, চিন্তা করুক সে আর একটু। প্লেলোড রেডি করতেছে এখন, ইভেন্টের জন্য প্লেলোড রেডি করতেছে আর কি। এটা ডেস্টিনেশন সার্ভিস এখন সে আপডেট করতেছে। ওকে, সাইট ডেস্টিনেশন ডাটা নিয়ে আসছে হয়তো। ওকে, সাইট ইভেন্টেরও ডাটা নিয়ে আসছে। আচ্ছা, সে এখন সিডারটাকে আপডেট করছে। সাইটস কন্টেন্ট সিডারের জন্য সে আরেকটা ফাইল জেনারেট করছে। যদি এই ফাইলটাতে একটু যাই, আমার আসলে কার্সারে এখনও তেমন কোনো সেটিংস অ্যাড করা হয় নাই।
যে কারণে আমার এই যে ফাইল ক্লিক করলে গেল না, আমার হচ্ছে কপি পেস্ট করতে মানে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করে আবার বের করতে হলো আর কি। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম, তো সাইট সেটিংসে কুইরিটা এখানে রান করেছে। এখানে কি জিনিস করছে, এখানে হচ্ছে ক্রিয়েট একটা, এখানে ক্রিয়েটের মধ্যে সে আইডি, সর্ট অর্ডার এবং ডাটা, এই ওয়েতে সে ডাটাগুলো নিয়ে ডাটাগুলো স্টোর করতেছে আর কি, ক্রিয়েট করতেছে আর কি। হ্যাঁ আচ্ছা, হোম টেস্টিমোনিয়াল কার্ড কন্ট্রোলার সে এখানে আবার এটা অ্যাড করছে। আচ্ছা, আপডেট করার, ডিস্ট্রয় করার, ক্রিয়েট, স্টোর, ইন্ডেক্স সবগুলাই আছে এখানে। ওকে, সে হোমের আরও কিছু রাউট অ্যাড করলো, হোম সেটিং, সাইট ডেস্টিনেশন, সাইট ইভেন্ট, হোম ফিচার, হোম কালচার, হোম টেস্টিমোনিয়াল, এগুলো বেশ কিছু আরও অ্যাডমিনে নতুন রাউট অ্যাড করছে। এবং এখন সে ফাইনালি কি এক্সপ্লোর করতেছে একটু দেখি আমরা। সে এই ক্রিয়েট ফাইলটাকে হয়তো আপডেট করবে এখন, অ্যাডমিনের ডেস্টিনেশনের যে ক্রিয়েটের ফাইল সেটাকে সে হয়তো বা এখান থেকে আপডেট করবে নেক্সটে। হ্যাঁ, সে দেখি কি করছে, লাস্টে সে অ্যাডমিনকে আপডেট করছে। আচ্ছা, হোম পেজ প্ল্যানিং নেক্সট মুভ। আচ্ছা, সে ফর্ম নতুন একটা ফাইলই ইউজ করতেছে হয়তো, সেটাকে ইন জেনারেলি সবগুলা ইনপুট ফিল্ডের জন্য, মানে সবগুলো আমার যেরকম ডেস্টিনেশন ইভেন্ট অনেকগুলারই জন্য ফাইল ফর্ম ক্রিয়েট করতে হবে। সো সে একটা গ্লোবাল ফর্ম ক্রিয়েট করে নিচ্ছে, এটা একটা ভালো কাজ, ভালো একটা প্যাটার্ন। সো আমরা যদি সেন্ট্রালি একটা ফর্ম ম্যানেজ করতে পারি, ওইটা আমাদের চেঞ্জ ইন ফিউচারে, চেঞ্জ কালার চেঞ্জ সব কিছু খুব ইজিয়ার করে দেয়। সো সেটা খুবই ভালো একটা কাজ। আচ্ছা, হোম পেজ সেটিংস সে আরও কিছু মডিফাই করতেছে, এটা একটা মডেল, হোম পেজ সেটিং মডেল। সো এই মডেলের মধ্যে সে হচ্ছে ওই ডাটার মধ্যে আরও কিছু মডিফাই করছে, এগুলো স্ট্যাটিক ডাটা সে সব রেডি করতেছে আর কি। আমরা চাইলে অ্যাডমিন প্যানেল থেকে সেটা আবার চেঞ্জ করে নিতে পারবো, নো ইস্যু। সে এখনও বেশ কিছু জিনিস এক্সপ্লোর করতেছে। ওকে, আচ্ছা, হোম পেজ সেটিং কন্ট্রোলারে সে আরও দুইটা ডাটা অ্যাড করছে। একটা হচ্ছে ডেস্টিনেশন সেকশনের টাইটেল, যেটা হচ্ছে নালেবল স্ট্রিং, এবং ম্যাক্স হচ্ছে ম্যাক্স স্ট্রিং ক্যারেক্টার হচ্ছে আমার 255 ক্যারেক্টার, আর ডেস্টিনেশন সেকশনের সাবটাইটেল হচ্ছে নালেবল এবং স্ট্রিং। ওকে, সেই প্যাটার্নে সে হয়তো বা ডাটা ফেচ করা, এখানে ডাটাটা একটু আপডেট করছে, এই যে সাইট সেটিংস সেই জিনিসগুলো নতুন অ্যাড করছে আরও। ওকে, ইন্ডেক্স, ক্রিয়েট, এডিট, ফাইল আপডেট করছে, একটা ইন্ডেক্স ফাইল দেখি আমরা। সো এটা হচ্ছে সাইট ডেস্টিনেশনের ইন্ডেক্স ফাইল, এখানে আইডি, নেম, রিজিয়ন, অর্ডার অ্যাড করছে ও। ক্রিয়েটের মধ্যে কি কি রাখছে, ক্রিয়েটের মধ্যে ও ওই যে ফর্মটাকে কল করে দিচ্ছে, আমরা ফর্মটাতে যেয়ে দেখি ফর্মটাতে কি আছে। সো ফর্ম ফর ডেস্টিনেশন, ডেস্টিনেশনের জন্য যেটা, এই যে সাইট ডেস্টিনেশন, কারণ এই ফোল্ডারের নাম দিয়েছে হচ্ছে সাইট ডেস্টিনেশন, তো আমরা সাইট ডেস্টিনেশনের ফর্মে যাব। এখানে সে কী কী অ্যাড করছে, ফার্স্টে এখান থেকে ডেস্টিনেশন নামে, আচ্ছা ইজ এডিট, ওকে, প্যাকেজ জেসন, আচ্ছা টেস্টিমোনিয়ালস জেসন, আচ্ছা ঠিক আছে। সে এখানে সর্ট অর্ডার, নেম, শর্ট ডেস্টিনেশন, ফুল। হ্যাঁ ঠিক আছে, আমার যতটুকু লাগতেছে পেজটাকে ও ঠিক ডিজাইন করছে। আচ্ছা, আমরা তাও হয়তো আমাদের কিছু মডিফিকেশান থাকবে, আমরা দেখি ও কোন পর্যন্ত পৌঁছাইছে। দেন হচ্ছে আমরা ফার্স্টে ছিলাম হচ্ছে ফার্স্টেটাতে যেরকম ডেস্টিনেশনে ছিলাম, ডেস্টিনেশনের পরে ও অনেকগুলা ক্রিয়েট করে ফেলছে এই অল্প কিছুক্ষণের মধ্যে। সে এখানে হচ্ছে ক্রিয়েট করছে, এটা কি, ক্রিয়েটেও সেম ফর্ম আছে যেটা দেখলাম আমরা, এডিটেও সেম ফর্ম ইউজ করবে। আর এটা তো ফর্ম যেটা আমরা বললাম দেখলাম মাত্র, এটা হচ্ছে সে কৃষির জন্য ক্রিয়েট করতেছে। এটা আমার হচ্ছে সাইটের ইভেন্টের জন্য এই ফর্মটা ক্রিয়েট করছি, যেটা আমি যে এখান থেকে বুঝলাম সাইট ইভেন্ট। তারপরে হচ্ছে সাইট ইভেন্টের জন্য ক্রিয়েটের ফর্ম, সে সেম ওয়েতে ওই ফর্মকে কল করছে। আচ্ছা, দেন হচ্ছে ফুটারটাকেও কিছু সে আপডেট করছে, ফুটারে যেরকম এই জিনিসগুলো চেঞ্জ করে সে ফুটার ড্যাশ, মানে আমি অ্যাডমিন প্যানেল থেকে যে ফুটারের ডাটা দিব সেটা সে ফেচ করছে এখানে, এই যে এফএস দিয়ে সে ফুটারের অ্যাড্রেস, ফুটারের ফোন নাম্বার এবং ফুটারের ইমেল ডাইনামিক্যালি ফেচ করছে। ওকে, তারপরে হচ্ছে এখানে ধরেন আমার সে আরও কিছু টাইটেল এবং এগুলো সব ডাইনামিক করছে আর কি।
ফুটারের ব্লেড এবং হচ্ছে এখানে ফর্মে আবার কিছু মডিফাই ছিল তার এখানে ফর্মে এখানে সর্ট অর্ডার। আচ্ছা, এখানে মাঝে মাঝে যখন আমাদের সর্ট অর্ডারে ডাটা থাকবে না, সেটাতে যেন ইরর না পায়, সেই জন্য সে আবার এটা আবার কোডটাকে আপডেট করে চেক করে নিচ্ছে। নাইস। ওকে, সো সে এখন প্রজেক্টটাকে রান করার ট্রাই করবে, হোপফুলি থিঙ্কিং তার শেষ হয়েছে। আচ্ছা, এখানে সে কী কী করছে সেটা সে একটু ব্রিফ করতেছে, যে ব্লেড ক্রুড অপারেশনগুলো চালাইছে সেটা প্রত্যেকটার জন্য, ডেস্টিনেশনের জন্য, ইভেন্টসের জন্য, হোম, ফুটার, প্রত্যেকটা সেকশনের জন্য সে এই ক্রুড করছে। দেন হচ্ছে সাইটের ডেস্টিনেশন ফ্রম কভার্স মানে ডেস্টিনেশনটা এভাবে কভার করছে। সাইটের ইভেন্ট ফর্ম সে আপডেট করছে এবং নেটবার ওয়েবসাইট এই ডাটাগুলো সে প্রপার ওয়েতে মেনটেন করছে। আচ্ছা, এখন আমরা যাই মাইগ্রেশন কমান্ডটা চালাই, দেখি আমাদের কি অবস্থায় যাই। নাথিং টু মাইগ্রেট। ডিবি সিটটা চালাই, দেখি কি অবস্থায় যাই। আচ্ছা, ডিবি সিট করছে। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা আরেকবার প্রজেক্টটাকে দেখব, প্রজেক্টটা কি অবস্থায় আছে। ফর্মগুলো, সাইট ডেস্টিনেশন, নাইস। আচ্ছা, এটাতে ইরর আছে, নো প্রবলেম, আমরা অন্য একটা চেক করি। আচ্ছা, ইরর থাকলে অ্যাকচুয়ালি সবগুলোতেই থাকবে। সাইটের ইভেন্ট সেকশনটা দেখি ঠিক আছে কিনা, ওইখানেও ইরর আছে। আচ্ছা, তার মানে সবগুলো, আচ্ছা এটাতে ঠিক আছে। এটার কী অবস্থা, এটাতেও ইরর। আচ্ছা, আমি দেখতেছি, এই ইররটা আগে সেট করে নিই। সাইট ডেস্টিনেশন এডিটে গেলে সে আমাকে ইররটা দিচ্ছে, আমরা এই ইররটা ফিক্স করে ফেলি। সো এটা আলটিমেটলি এখান থেকে আসতেছে। আমরা এইটা হচ্ছে কার্সারকে বলি। আচ্ছা, এটা তো আমাদের এখানে না, এই প্রজেক্টে না, এখানে আছি আমরা। সো এখানে বলি আর আমরা দেখি ইরোরটা কেন আসছে। এখানে বলছে সিনটেক্স ইরোর, সেম ইস্যু। সিনটেক্সটা কোন লাইনে ইরোর, এই যে আইটেম সর্ট অর্ডার যে ডাটাটা, সেখানে হচ্ছে আমার ইরোরটা পাইছে মেনলি। তো আমরা এই ইরোরটা সলভ করার ট্রাই করি। সিনটেক্স ইরোর আনএক্সপেক্টেড, নাইস। কার্সার অলরেডি এটা সলভ করে ফেলছে, আমরা যে হয়তো দেখব। সে এখানে সবগুলা জায়গায় যেখানে যেখানে সে ওই প্যাটার্নে কল দিছে, এই প্যাটার্নে কল দিছে, এই যে রিপ্লেসিং দ্য নাল সেফ অপারেটর, এটাকে বলে নাল থাকলে সেফ, মানে নাল সেফ অপারেটর, ইট ক্যান ব্রেক অন পিএইচপি লেস লেস দেন 8.1 হোয়াইল ব্লেড কম্পাইল কম্প্রেশন অরলি। আচ্ছা, সেই জন্য সবগুলা জায়গায় অপশনাল আইটেম থাকলে সেটাকে এই ওয়েতে রিপ্লেস করতেছে, মানে নাল যে নাল সেফ অপারেটর এটাকে ক্যান্সেল করে দিয়ে সে এখন অপশনালটা ইউজ করছে সব জায়গায়। ওকে, সো এখন আমরা একবার চেক করি যে আমাদের পেজটার কী অবস্থা। এই পেজ তো আমার লাগবে না, এই পেজ আমার লাগবে। ওকে, সো এখন চলে আসছে আমাদের ডেস্টিনেশন পেজ, চলে আসছে। এখানে সব ডাটা আসছে, হাইলাইট সেকশনগুলো আসছে এইভাবে না। ওকে, সাইটের ইভেন্ট সেকশন ডাটাগুলো দেখি আমরা। আসলে সাইড বাই সাইড দেখলে হোপফুলি আর একটু ক্লিয়ার হবো বিষয়গুলো, যে আমরা আসলে কি কি করতে পারলাম, কি কি করতে পারলাম না। সো আমরা ইনিশিয়ালি ফার্স্টে আগে যাই হচ্ছে আমাদের হোম পেজটাতে। হোম পেজটা আমরা যাই হচ্ছে ভিউ সেটিংস, ভিউ সাইট, সরি ভিউ সাইটে না, আমরা যাব হচ্ছে কোথায় যাব আমরা, এখানে যাব সাইট ডেস্টিনেশন, হোম অ্যান্ড ফুটার। সো আমরা এখন দেখি যে হোম এবং ফুটার সেকশনটার কী অবস্থা। ডিসকভার দ্য হিডেন অফ দিয়ে একটা অন দিয়ে দেখি তো কি হয়, যে আমার হোম সেকশনটা ডাইনামিক হয়েছে কি না। হয়েছে, তার মানে অফ অন হয়ে গেছে, তার মানে হয়েছে আমাদের চেঞ্জ, ঠিক আছে। তো এখন আবার রোল ব্যাক করে দেই, রোল ব্যাক করে সেভ করে দেই এবং এটাকে একটা রিফ্রেশ দিয়ে দিই, সলভ। ওকে, সো আমাদের এখানে ফার্স্টে হোম টাইটেলটা কী হবে সেটা ডাইনামিক করলাম আমরা। দেন হচ্ছে এখানে সাবটাইটেলটা ডাইনামিক করলাম। ফিচার সেকশনটা আমরা ডাইনামিক করার ট্রাই করতেছি এখন। এখানে হচ্ছে ওয়াই চুজ বাংলাদেশ, বাংলা
এই যে এখানে আমরা জায়গাটাতে যাই আগে, তাহলে ক্লিয়ার হব আমরা। সো হোয়াই চুজ বাংলা হলিডে জোন, আমরা এটা কেন চুজ করব, এটার মধ্যে যে পয়েন্টগুলো, সাবটাইটেলটা কি সেটা দিলাম ফার্স্টে, দেন হচ্ছে ডেস্টিনেশন সেকশন। আচ্ছা এই পয়েন্টগুলো ডাইনামিক করে নাই সে, এই পয়েন্টগুলো ডাইনামিক করা হয় না, আমি একটু রিচেক করি, তাও না করা হয় নাই। আচ্ছা তারপরে সে ডেস্টিনেশনে চলে গেছে, পপুলার এই টাইটেলটা দিছে সে, এবং হচ্ছে এখানে সাবটাইটেলটা নিছে, দেন আবার ইভেন্ট সেকশনে চলে গেছে, মানে লিস্টের কোনো ডাটা নাইস, লিস্টের ডাটা সে নেওয়ার কথাও না, সে সব এই টাইটেলগুলোকে ডাইনামিক করছে হোম পেজে অ্যাকচুয়ালি। ওকে, টেস্টিমোনিয়াল সেকশন, নিউজ লেটার সেকশন, ইমেল প্লেস হোল্ডার, ইমেল প্লেস হোল্ডারে যদি যাই, এখানে সে বলছে এই ইমেল প্লেস হোল্ডারে কী লিখতে চাই সেটাও সে ডাইনামিক করছে, এবং নিচের যে এই একটা ডেসক্রিপশন এটাকেও সে ডাইনামিক করছে, এবং ফুটারে ব্র্যান্ডের টাইটেলটা কি থাকবে, অ্যাবাউট সেকশন, এই সবগুলো সেকশনকে সে ডাইনামিক করছে। ওকে নাইস। আচ্ছা এখন আমরা যাই হচ্ছে আমাদের অন্য একটা সেকশন, যেটা হচ্ছে আমরা যেতে পারি হচ্ছে ডেস্টিনেশনে, যেহেতু ডেস্টিনেশনটা একটু কমপ্লেক্স। সো একটা ডেস্টিনেশনের এডিটে যাই আমরা, যেটা হচ্ছে কোনটার এডিটে যাব, সুন্দরবন যেটা আছে এটাতেই যাই, ডেস্টিনেশনে যাব হচ্ছে এইটা, সুন্দরবনে এক্সপ্লোরে যাব। সো এখান থেকে সুন্দরবন কোনটা, ফার্স্টেরটাই। আচ্ছা আচ্ছা, ফরেস্ট ওয়ান দিই, তো দেখি কানেক্ট হয়েছে কি না আগে, নাহলে কাজ করে তো লাভ নাই। এই ডেস্টিনেশনের পেজ লাগবে। আচ্ছা হ্যাঁ, চেঞ্জ চেঞ্জ আসছে, সো তার মানে ঠিক আছে আমাদের কাজ। আমরা এখন এটাকে রোল ব্যাক করে দেই, রোল ব্যাক করে দিয়ে আরেকটা রিফ্রেশ দিয়ে দেখি যে সব কিছু ঠিক আছে কিনা আমাদের। আমরা এই সেকশনগুলো আপডেট করব, আরও আরও আমরা আই ক্যাচিং করব, এবং হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করার ট্রাই করব আমরা। সো অল ডেস্টিনেশনের জায়গাটা এখন আপডেট হয়ে যাওয়ার কথা। ওকে ডান, সো আপডেট হয়ে গেছে। এখন আমরা একটু এডিটে যেয়ে দেখি যে সে কোন সেকশনের ডাটাগুলো কীভাবে শো করতেছে এখানে। আমরা যদি একটু দেখি এখানে, ওকে ডেস্টিনেশনের ডাটাটা আমরা হয়তো বা এই যে HTML ট্যাগ ইউজ করে দিতে পারবো। আচ্ছা ডেসক্রিপশন এবং হচ্ছে ফুল ডেসক্রিপশন, আরেকটা ভিতরে গেলে হয়তো সেটা অ্যাড করা, ফুল ডেসক্রিপশনটা, এই যে ফুল ডেসক্রিপশনটা আমরা এখানে অ্যাড করছি, এবং হচ্ছে হাইলাইটসগুলা এখানে হচ্ছে খুলনা রেজিয়নের আন্ডারে এটাকে ফেলছে। দেন হচ্ছে কি এটা একটু বড় করতে হবে আমাদের, আমাদের এই ফিচারটাও ঠিক করতে হবে আমাদের। এটা যখন বড় করতেছি এই জায়গায় যখন যাচ্ছি তখন এটা অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের, অ্যাকচুয়ালি তখন আরও পরে এটাকে সেকশনটাকে নিচে নিয়ে যাওয়া উচিত। আচ্ছা আমরা এভাবে আরেকটু ছোট করে দেখি যে কিভাবে এটা ম্যানেজ হচ্ছে। রিজিয়ন, এটা খুলনা রিজিয়নের আন্ডারে, দেন হচ্ছে এখানে আরও কিছু ডাটা আছে, এই ডাটাগুলো সে হয়তো এখানে টাইপসের মধ্যে ফেলছে। সো আমরা যদি একটু নিচে দেখি, থাকার কথা টাইপসের সেকশনটা যেরকম হচ্ছে, আমি একটু সার্চ দিই Ctrl+F ফরেস্ট, ফরেস্ট দিয়ে সার্চ দিই, সো এখানেও চলে আসছে 12টা ডাটা। সো আমরা সবগুলো অ্যাকচুয়ালি এখানেই, এখানে কোনো ডাটা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি এই ডিটেল সেকশনটা। ওকে দেন হচ্ছে খুলনা ডিভিশন এবং যা বলতেছিলাম। সো এখানে আরও কিছু ইনফরমেশান যেগুলো সে ডাইনামিক করার ট্রাই করছে, আমরা একটু খোঁজার ট্রাই করি সেকশনগুলা। এই যে গ্রুপ সাইজ আমার কত হবে, তারপরে হচ্ছে ডিফিকাল্টি। আচ্ছা সো এই সব জিনিসটা এখানে এই যে এই সেকশনটা আলটিমেটলি আমার এই সেকশনটা ডাইনামিক করছে আর কি। তো এখানে টেম্পারেচার কেমন, ওয়েদার কেমন, ওভারঅল এই সব ইনফরমেশনগুলো ওইখানে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা দেন হচ্ছে এখানে প্যাকেজের সেকশনটা জেসন আকারে করছে, এটা আমি ফিক্স করতেছি, এটা আমরা নেক্সট টার্গেট, এটা আমরা ফিক্সড করব, জেসনগুলো আমরা আরও বেটার ইউজার ফ্রেন্ডলি ওয়েতে শো করব। এখানে যে জেসন সেকশনটা ছিল আমাদের আলটিমেটলি প্যাকেজের সেকশনটা। সো আর
একটু নিচে হয়তো হাইলাইটস, না একটু নিচে। সো এই আমাদের প্যাকেজের সেকশন এবং আমাদের টেস্টিমোনিয়াল দুইটাই হচ্ছে আমাদের এখানে জেসন আকারে ইউজ করছে। সো আমরা আরেকটা কমান্ড দেই আমাদের কার্সার এআইকে, পরে আমরা আবার কোডগুলো রিভিউ করি যে প্লিজ convert all the JSON used in the admin panel। কে বেসিক্যালি আমরা বলবো আপনার অ্যাডমিন প্যানেলের যে জেসনগুলো ইউজ করছেন ডাটা আপডেটের জন্য সেগুলো হচ্ছে ইউজ না করে আপনি সেখানে নর্মাল ইনপুট ফিল্ড ওয়েতে ডাটাগুলো শো করান, কারণ যে অ্যাডমিন সে এতটা জেসন ফ্রেন্ডলি নাও হইতে পারে, সো দ্যাট আমরা জেসনটাকে স্কিপ করার ট্রাই করব। প্লিজ কনভার্ট অল দ্য জেসন ইউজড ইন দ্য অ্যাডমিন প্যানেল as admin user is not as familiar with JSON, so don't use JSON in the admin panel for update data. Use input field for each of that data, each of those data, and অলসো আরেকটা মডিফিকেশান আমার মাইন্ডে ছিল আর কি, যেটা হচ্ছে এই আমার একটা পেজে যাই, এই যে এটা অ্যাকচুয়ালি ফুল পেজ নিয়ে থাকে না, ওকে আমি বলবো যে আমার ইনপুট ফিল্ডগুলো যেন ফুল পেজ নিয়ে থাকে আর কি। অ্যান্ড অলসো keep my input fields and form in with the full page। তো দেখি এখন সে কি করে। আর আমরা যেখানে ছিলাম আমরা আরেকটু এখানে দেখি। আচ্ছা, ডেস্টিনেশনের মধ্যে বাকি দুটো তো আমরা বললাম, ওকে। সো এখন আমরা যাব নেক্সটে, আমাদের হচ্ছে সাইট ইভেন্টসে। তো এখন সাইট ইভেন্ট সেকশনটা দেখি কি অবস্থা আমাদের সাইটের ইভেন্টস। ওকে, সো ইভেন্ট সেকশানে যদি যাই, আমার লিস্টে ফার্স্টেই পয়লা বৈশাখ। আচ্ছা, পয়লা বৈশাখটাই দেখি। ওকে ওকে, ডেসক্রিপশন টাইটেল শর্ট টাইটেলটা দিছে। আচ্ছা, লার্ন মোরের ইউআইটা করা হয় নাই হয়তো, লার্ন মোরের ডেসক্রিপশন, এটা আরেকটু ডেসক্রিপশনটা দিচ্ছে এটা, এবং হচ্ছে এখানে আদার যে ডাটাগুলো এই ডাটাগুলো দিতেছে যে কবে কখন কিভাবে এই যে ট্যাগসগুলো কী কী ইউজ করছে, ট্যাগস মানে যে ট্যাগ ইউজ করছে সেগুলা, এটা তো টাইপসটা কী কী, মানে ওভারঅল সব ইনফরমেশনগুলো এখানে ঠিক আছে আমাদের। তার মানে আমাদের ইস্যু সেকশানও ঠিক আছে। এখন হচ্ছে আমরা নেক্সট সেকশানে যাব। আচ্ছা, এখন হচ্ছে আমরা নেক্সট সেকশানে যাব, সেটা হচ্ছে হোম অ্যান্ড ফুটার, এটা আমরা দেখছি অলরেডি। দেন ফিচার কার্ড সেকশনটাও খুবই ইজি থাকবে। ফিচার কার্ড আলটিমেটলি কোনটা, ফিচার কার্ড এই যে আমার ফিচার কার্ড থাকবে এখানে হোম পেজে। কালচারাল কার্ডগুলো হচ্ছে এইগুলো অ্যাকচুয়ালি, এই যে এখানে একটা ইমেজ, সো আমরা ইমেজগুলোও ভিউ করাইতে বলবো ডিরেক্ট, হচ্ছে ইমেজগুলো যেন এখানে ভিউ হয়। সো জাস্ট লিঙ্ক যেন না দিয়ে থাকে এখন, এবং আমাদের এখান থেকে যেন ইমেজটা আমরা আপডেটও করতে পারি, সেই ফাংশনালিটিও এখান থেকে দিতে হবে। ইউআরএল দিয়ে তো আমরা ইমেজ আপডেট করতে পারবো না, সো সেটাই। লার্ন মোর বাটনে কি হবে, বাটনের ইউআরএল কোথায় রিডিরেক্ট করবে এবং সেটাও দেওয়া আছে এখানে, নাইস। সো আরেকটা পেজে যাই, কে টেস্টিমোনিয়াল সেকশনও ওকে, সেম ইমেজটা আমরা ভিউ করাবো। আচ্ছা, সো এখন আমাদের দেখতেছি যে কার্সার কি করছে। কনভার্ট করতে বলছিলাম ওকে সবগুলো জেসনকে ইনপুটের মধ্যে, দেখি সে এখানে প্যাকেজ জেসনটা রিমুভ করে দিছে, টেস্টিমোনিয়াল জেসনও রিমুভ করে দিছে,
এখানেও জেসন রিমুভ করে দিছে, প্লেলোড থেকে, ফর্ম থেকেও রিমুভ করছে। আচ্ছা, এখানে সে কি অ্যাড করছে, প্যাকেজ, ফিচার ডিফল্ট, এগুলা কিছু কিছু ডাটা অ্যাড করছে। আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। সো এখন দেখি ও বলতেছে তো আপডেট করছে, লেভেলস লাইন, ডাটা লাইন, কালার লাইন সবই অ্যাড করছে। সো আমরা এখন দেখি কি অবস্থায় আছে আমাদের অ্যাডমিন টেমপ্লেটটা। ওকে বলছিলাম ফর্মটা ফুল ইসে করতে, বক্স করতে, ওটা করছে কিন্তু ইনপুট ফিল্ডগুলোকে ছোটোই রেখে দিছে। আচ্ছা, সো আমরা যেটা বলছি যে জেসনগুলোকে ইউজ না করতে, সো এটাই দেখি সুন্দরবনের মধ্যে জেসন ছিল নিচের দিকে। সো সে হ্যাঁ জেসন ইউজ করা বন্ধ করে দিছে, সে জেসন ইউজ করা বন্ধ করছে। এখানে সে প্রত্যেকটা সেকশন আলাদা করে দিছে। সাইট ডেস্টিনেশনেই তো আমরা জেসন পাইলাম, যেটা হচ্ছে আলটিমেটলি এই ডাটাটা ছিল। ডেস্টিনেশনে যদি যাই, এই ডাটাটা আমাদের জেসন অবস্থায় ছিল আর কি। এই ডাটাগুলো জেসন অবস্থায় ছিল আমাদের, এই প্যাকেজগুলা এবং হচ্ছে আমাদের এই টেস্টিমোনিয়ালের ডাটাগুলো ছিল ব্যাকএন্ডে জেসন অবস্থায়। সো ওইটাকে আমরা আপডেট করে এরকম ফর্মের নেমে দিয়ে দিছে আর কি। সো প্যাকেজ, এখানে মাল্টিপল প্যাকেজ অ্যাড করা যাবে, ফিচার্সগুলো এভাবে লাইন বাই লাইন দিয়ে দিছে। ওকে, নো প্রবলেম। দেন হচ্ছে আমরা আরেকটা যেটা ফিডব্যাক দিছিলাম যে আমাদের ফর্মগুলো এরকম লেফট অ্যালাইন হয়ে গেছে, এটা আর একটু বুঝায় বলিও, হয়তো বুঝা নাই যে আওয়ার অল দি ফর্মসের ইনপুট fields আর লেফট অ্যালাইন, AL and লেস উইথ বলি আর কি। I want all those input field cover full row। দেখি এখনো কি করে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই সেকশনগুলো রেডি। ওভারভিউ একটা দেখি কি অবস্থা। আচ্ছা, ওভারভিউ কি স্ট্যাটিক ডাটা এখনো? ওভারভিউটা হয়তো বাস না, এই যে সবই তো ডাইনামিক দেখাচ্ছে এখানে। ঠিক আছে, ট্যুর ঠিক আছে, বুকিং ঠিক আছে, অ্যাড করি তো একটা বুকিং। আচ্ছা, বুকিংটা আমরা ফ্রন্ট এন্ডের বুকিংটা নিয়ে কাজ করব। সেখানে সবগুলা বুকিংয়ের লিস্ট দেখাচ্ছে, কাস্টমারটা মনে হয় ওয়ার্কেবল না, ডেস্টিনেশনসগুলা ওকে আমাদের। সো দ্যাট আচ্ছা, এই ডেস্টিনেশন তো আমাদের ওয়ার্কেবল না, অ্যানালাইসিসও হোপফুলি ওয়ার্কেবল না, এই সেকশনগুলো আমাদের ওয়ার্ক করতেছে না। আচ্ছা, এগুলো আমরা পরে রিমুভ করব, আমরা আগে সাইটের বেশ কিছু জিনিস ঠিক করে নিই। সো সাইট ডেস্টিনেশানে আমাদের দেখি যে কী অবস্থা, আর কোনো ফিডব্যাক দেওয়ার মতো আছে কি না। সো ফিডব্যাক পেয়ে গেলাম একটা, এই যে ইমেজগুলো আমাদের এভাবে শো করাইতেছে, এটা তো মাস্ট আমাদের বলতে হবে। সো এখানে সে আচ্ছা জাস্ট উইথটা আপডেট করে দিছে, 100% করে দিছে, হোপফুলি আমাদের ফর্মগুলো ফিক্সড হয়ে গেছে। সো আমাদের ফর্মগুলো ফিক্সড হয়ে গেছে। এখন আমরা বলি যে হেয়ার we see just the image URL in the admin panel which is which which is not user friendly, and admin also cannot change the image from the admin panel. So prepare the UI for the image. আচ্ছা, এখন দেখি সে তাকে বললাম যে তার এই ইমেজগুলোকে প্রিভিউ করতে এবং আমাকে চেঞ্জ করার ফাংশনালিটি দিতে। আচ্ছা, এখন দেখি আমরা নেক্সট কি প্ল্যান করতে পারি। এখানে আরও আমাদের মেজর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের বুকিংয়ের যে বিষয়টা।
সো সার্চটা হোপফুলি আমাদের আচ্ছা সার্চটা দেখি আমাদের ফাংশনিং কিনা। আচ্ছা, যদি থাকে সেক্ষেত্রে তো আসার কথা ডেস্টিনেশনে আমাদের এই তারিখে যদি কোনো ইভেন্ট থাকে, যেহেতু নেই সো আসারও কথা না। আমরা একটা সার্চ দিয়ে দেখি, না সে আসে নাই। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এখন কন্ট্যাক্ট ফর্মটা দেখি যে কন্ট্যাক্ট ফর্মটা কি ওয়ার্কেবল নাকি। সো একটা সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করলাম, না আমার ফর্মটাও হচ্ছে অ্যাক্টিভ করতে হবে, ফর্মটা নিয়েও হালকা কাজ করতে হবে। সো দেখি হচ্ছে এখন আমাদের কি অবস্থা অ্যাডমিন প্যানেলের। অ্যাডমিন প্যানেলে তো এমন কোনো সেকশানের ডাটা বলেই নাই যে সাবস্ক্রাইবার ওর হচ্ছে এই যে সেকশনটার কথা বলতেছিলাম সার্চ। সার্চের জন্য অ্যাকচুয়ালি আমাদের এখানে ডেস্টিনেশনগুলা এই ডেটে হয়তো ক্রিয়েট করলে আমরা হচ্ছে এখানে যখন সার্চ দিবে তখন আমরা ফিল্টার করবো আর কি। সো আমরা এখানে ফার্স্টে ডেস্টিনেশনে যদি যাই, ডেস্টিনেশনে এইটার ডিটেলসে যে আমাদের এই যে এরকম করে প্যাকেজ অফার করতে হবে, প্যাকেজ অফার করতে হবে যে এই টাইমের মধ্যে আমরা একটা টাইম লিমিটেশন দিয়ে দিতে হবে, যেটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটাকে ট্র্যাক করব যে সে এই ডেট থেকে এই ডেটের মধ্যে আমাদের এই প্যাকেজের কি আপডেট। সো এই ঠিক আছে, এখন হচ্ছে আমরা নেক্সট সেকশনগুলোতে যাই। ওভারঅল আমরা অনেক কিছুই করে ফেলছি। এই যে আমাদের ইমেজ প্রিভিউ চলে আসছে, ডেস্টিনেশনে দেখি কয়েকটা ইমেজ ছিল। সো সুন্দরবনে যদি যাই, এখানে সে একটা ইমেজগুলো খুবই খারাপভাবে প্রিভিউ করছে যদিও। থাক, ওকে আর কিছু বলবো না। আমি দেখি একটু আমার পিএইচপি ভার্সনটা কত। আমি আসলে একটু একটা ওল্ড পিএইচপি ভার্সন নিয়ে কাজ করছি রিসেন্টলি। ও যদি ওইটাতে কাজ করে থাকে, আল্লাহ, ও 7.4-এই কাজ করতেছে বাবা, এই জন্যই তো একটু প্রবলেম ফেস করতেছে। আসলে আমি নর্মালি 8.3-তে কাজ করি, কিন্তু মানে ব্যাকডেটেড তো একটু পিএইচপি লারাভেলে কিছু কিছু জায়গায় দেখা যায় ও প্রবলেম ফেস করে। এটা খুব নর্মাল আসলে। আমাদেরও উচিত আপ টু ডেট পিএইচপি এবং লারাভেলের ভার্সন ইউজ করা, যদিও যে কারণে আলটিমেটলি সে এখন ইমেজগুলো প্রপার ওয়েতে প্রিভিউ করতে পারতেছে না। এখানে মাল্টিপল ইমেজ সে প্রিভিউ করতে পারে না প্রপার ওয়েতে। সো এই আর কি, এইসব কিছু জায়গায় কিছু প্রবলেম জেনারেট হয় আর কি। সো এখন সে কী অবস্থায় আছে, প্ল্যানিং নেক্সট মুভ, সে তার নেক্সট মুভের প্ল্যান করতেছে। আমরা দেখি আমরা আর কোনো সেকশনকে ডাইনামিক করতে পারি কি না। আমাদের মোটামুটি আপাতত এই পর্যন্তই। সো আমরা প্রত্যেকটা ডিটেলস পেজ দেখি ঠিক আছে কি না। ঠিক আছে, আপাতত যা আছে ঠিক আছে। আমরা নেক্সট যেতে পারি হচ্ছে আচ্ছা, আমরা এই সেকশনগুলো কি একটু চেঞ্জ করি। হ্যাঁ, আমরা যেহেতু কাজ করলাম এতক্ষণ, এই সেকশনগুলো কি একটু আপডেট না করলে কেমন হয়? মানে একটা ফিল আসে না যে কাজ করলাম এতক্ষণ। সুন্দরবন ফরেস্ট যাব একদিন, সো একটু আপডেট করলাম আর কি, ফিল নেওয়ার জন্য যে না কাজ করছি এখানে। আচ্ছা ঠিক আছে। সো ওভারঅল এই সব ইনফরমেশান আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে এখন চেঞ্জ করতে পারবো, সেম অ্যাজ ইভেন্টস। এখন আমরা কাজ করব কন্ট্যাক্টের ফর্ম নিয়ে। কন্ট্যাক্টের ফর্ম নিয়ে সো আমরা যাই এখানে স্টে আপডেটেড কন্ট্রোল, আমরা এখানে সার্চ কন্ট্রোল বি দিয়ে এই প্যানেলটাকে ওপেন করব এবং হচ্ছে কন্ট্রোল ভি না অ্যাকচুয়ালি কমান্ড ভি। আচ্ছা, একই কথা আর কি, সরি। সো এখানে যাব আমরা এখন, অ্যাকচুয়ালি বলবো যে আমাদের যে স্টে আপডেটেড, আমাদের ফ্রন্ট এন্ডে যে যে স্টে আপডেটেড সেকশনটা আছে সেই ডাটাটা যেন আমরা ব্যাক এন্ডে দেখতে পারি। সো এরকম ফাংশনালিটি সেজন্য জেনারেট করে। সো আই ওয়ান্ট টু গেট অল দি ইমেলস আই গেট from the stay updated section from the UI. I need all of all the users email so that I can track them in future.
সো সেই দেখি এখন আমাদের হোপফুলি এই ইমেলের সেকশনটাকে ডাইনামিক করে আমাদের অ্যাডমিন প্যানেলের একটা সেকশন রেডি করবে, সেখানে সে হচ্ছে আমাদের এই ইমেলগুলোকে শো করবে। নেক্সট আমাদের মুভ হবে হচ্ছে নেক্সট আমাদের মুভ কী হওয়া উচিত, নেক্সট আমাদের মুভ হওয়া উচিত এই সার্চ ফাংশনালিটিটা নিয়ে একটু কাজ করা। সো এটাকে কিভাবে কানেক্ট করা যায় এটা আমরা রিয়েল টাইমে ফিক্স করব যে আচ্ছা আমরা এই ওয়েতে কানেক্ট করতে পারি। অ্যাকচুয়ালি বেশি কিছু না, আমাদের এখানে যেহেতু ডেস্টিনেশনগুলো আছে অলরেডি, বাট প্রবলেমটা হচ্ছে এখানে ডেস্টিনেশনটা যখন আমরা ক্রিয়েট করতেছি এখানে কোনো টাইম লিমিটেশন দিয়ে ওইভাবে ক্রিয়েট করা হচ্ছে না। ডেস্টিনেশনের ভিতরে আমাদের অ্যাকচুয়ালি অন্য আরেকটা কিছু থিঙ্ক করতে হবে যে ওয়েতে আমরা আহ, এই জিনিসটা করতে পারবো আর কি। রিসেন্ট ইভেন্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ রিসেন্ট ইভেন্ট আমরা কানেক্ট করতে পারি এটার সাথে। সো রিসেন্ট ইভেন্টে যাই একটু। আমাদের রিসেন্ট ইভেন্টটার সেকশনটা হচ্ছে এই সেকশনটা। তার মানে আমাদের এখানে কবে কোন ইভেন্ট আছে এইখানে আমরা এই ওয়েতে ম্যানেজ। আচ্ছা এক মিনিট, সো আমরা একটু অ্যাডমিন প্যানেলটা চেক করি। আমাদের ইভেন্ট সেকশনটা, আমাদের ইভেন্ট সেকশানে পহেলা বৈশাখের ডেট রেঞ্জ আছে কিনা একটু দেখব। ডেট ডিসপ্লে টেক্সট, আচ্ছা না, আমাদের এখানে অ্যাড করতে হবে যে ইভেন্টটা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আমরা দিতে চাচ্ছি, বা এই ইভেন্টের বুকিংটা তারা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে করতে পারবে। সো এরকম একটা সেকশন আমরা ইন্ট্রোডিউস করব আমাদের এই আলটিমেটলি ডেস্টিনেশন সার্চ বা আমাদের হোম পেজ থেকে যে সার্চটা, এই সার্চটার জায়গায়। কারণ এটাই তো আমার মেজর, হোম পেজে আসার পরে সে তার ডেস্টিনেশন ফার্স্ট সার্চ করবে, ওইটা অনুযায়ী আমাদের কি ট্যুর প্যাকেজ আছে সেটাতে সে জয়েন করবে। এটাই তো তার মেন পারপাস, বা এটাই আমাদের হলিডে জোনে এই বাংলা আলটিমেটলি ট্রাভেল ওয়েবসাইটের মেন পারপাস তার কাস্টমার পাওয়া। তো দেখি আমরা এখন কার্সার কোন অবস্থায় আছে, কার্সার কি কি করলো সেটা আমরা একটু দেখব। সো কার্সার অনেক কিছু আবার করতেছে এখানে। এখানে সে আরেকটা তার ক্রিয়েটেড নিউজ লেটার সাবস্ক্রিপশনের জন্য মাইগ্রেশনের ফাইল ক্রিয়েট করছে, সেখানে সে ইমেল সোর্স, আইপি অ্যাড্রেস, ইউজার এজেন্ট এই ডাটাগুলো রাখছে। ওকে, দেন হচ্ছে নিউজ লেটার সাবস্ক্রাইবার একটা মডেল ক্রিয়েট করছে এবং সে এখান থেকে ফর্ম রেডি করছে। এই যে এখানে সে আরেকটা রাউট প্রিপেয়ার করার কথা, হ্যাঁ একটা রাউট প্রিপেয়ার করছে। ওকে ওকে, এবং সাইড বার আরেকটা অপশন অ্যাড করছে, হোম পেজে একটু মডিফাই করছে, হোম পেজে কোন সেকশনটা মডিফাই করে, আচ্ছা এখানে নতুন ডাটা অ্যাড করছে। এখানে তাকে একটা মেসেজ শো করছে যখন তার সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, তখন সে তাকে একটা সাকসেস মেসেজ শো করতেছে। এবং যখন সে ফর্মটা ফিল আপ করতেছে তখন এই পোস্ট মেথডটার মাধ্যমে তার ডাটাটাকে আমরা ব্যাক এন্ডে স্টোর করতেছি। ওকে, এবং ফুটার সেকশানে যদি আমরা যাই, ফুটার সেকশানেও এখানে দেখতে পারতেছি যে আমাদের এই যে আরেকটা ফর্ম, মানে আমাদের এখানে কিন্তু আরেকটা ফর্ম ছিল, আমরা যদি নিচে যাই একদম বটমে এই ফর্মটার কথা বলতেছে। সো ফুটারেও যে ফর্মটা আছে ওই ফর্মটাতেও সে আপডেট করে ফেলছে, সে দুই জায়গাতেই আপডেট করছে। গ্রেট ওয়ার্ক। ওকে, সে এই জিনিসগুলো আমাকে করতে বলতেছে, অলরেডি সেগুলো রান করে ফেলছে। বলতেছে যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফোর্স, পিএইচপি আর্টিসান রাউট লিস্ট, নিউজ লেটারের রাউটগুলো জেনারেট হয়েছে কিনা সেটা দিয়ে চেক করছে। দেন সে পিএইচপি আর্টিসান ভিউটা ক্লিয়ার করে দিছে এবং এখন আবার রেডি, মনে করেন আমার প্রজেক্টটা এখন নতুন করে ভিউ করার জন্য রেডি। আচ্ছা, সো এখন আমরা এটা সেন্ড করি, দেখি কি অবস্থা হয় আর কি। ইমেলটা আমার নিলাম, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলাম, এখানে এই যে থ্যাঙ্কস ইওর ইমেল হ্যাজ বিন সেভড। ওকে, আমার ইমেলটা সেভ করা হয়েছে। এখন দেখি ইমেলটা আমার অ্যাডমিন প্যানেলে কোথায় সেভ করা হয়েছে। অ্যাডমিন প্যানেলে নিউজ লেটার ইমেল নামের সেকশানে আমি দেখলাম যে আমার ইমেলটা চলে আসছে। এটার সোর্সটা হচ্ছে হোম নিউজ লেটার, এবং সাবস্ক্রাইব অ্যাড কখন সাবস্ক্রাইব করছে সেটা, এবং এটা কোন আইপি অ্যাড্রেস থেকে সাবস্ক্রাইব হয়েছে সেটা। এই ডাটাগুলো আবার আমি এক্সপোর্ট করে নিতে পারবো। আমি যদি এক্সপোর্ট বাটনে একটু ক্লিক করি যে ঠিকভাবে এক্সপোর্ট হচ্ছে কিনা, সো দ্যাট এখানে দেখলাম যে না ঠিকভাবেই এক্সপোর্ট হচ্ছে, আমার এই যে সিএসভি ফাইল আকারে এক্সপোর্ট হয়েছে। আমি একটু দেখি আমার কি এক্সপোর্টটা হইলো এখানে। আমার ম্যাকটা এখনও রেডি না প্রপারলি। আচ্ছা, ভিউ মাই স্প্রেডশিটটাতে ক্লিক করলাম, এই যে আমার আমার যে একটা ইমেল সেটা এখানে চলে আসছে। সো ঠিকভাবে আমার এক্সপোর্টও হয়েছে, অল ডান। সো নেক্সট মুভ আমাদের হচ্ছে যেটা বললাম যে ডেস্টিনেশন নিয়ে না, অ্যাকচুয়ালি ইভেন্টস নিয়ে কাজ করা। আমার এই তারিখ থেকে এই তারিখে ইভেন্ট আছে, আমি ফিল্টার করছি, আমি ঠিকভাবে রেজাল্ট পাইছি এই জিনিসটা। সো আমরা এটা নিয়ে এখন একটু ডিসকাস করি। ফার্স্ট কার সাথে ডিসকাস করবো, কার্সারের সাথে ডিসকাস করব যে এখানে আমরা ওই আর মেনলি use this page, this website
for travel packages. Sorry, packages. Okay. So actually uh, now in the home page slider, home page header, actually hero section, there there is a major section which we want to connect with our events so that if a user came and search for a destination this sorry spellingটা mistake হয়েছে destination and select date range, we date range they can get my those events which created or offered in that date range. Okay, so I have to update something like start date and end date in the events create section so that I can connect with the home hero section search filter. ওকে, দেখি এখন আমাদের কার্সার প্রপারলি বুঝে কিনা আমাদের কমান্ডটা, যে আমরা চাচ্ছি আলটিমেটলি ফর এক্সাম্পল এই সুন্দরবনে যাব একদিন, এই ডেস্টিনেশনটা সে সিলেক্ট করছে, সে একটা ডেট রেঞ্জে সিলেক্ট করছে যে আমি হচ্ছে যাব 19 থেকে, আমি যাব হচ্ছে চেক আউট করবো ফর এক্সাম্পল বাই 21 তারিখে। সো 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে আমাদের কোনো যে আমাদের যে ইভেন্টসগুলো আছে সেগুলো এখানে সার্চ করার পরে যেন আমাদের ওই ইভেন্টসগুলো ফিল্টার আউট হয়ে যায়, আমরা এই জিনিসটা চাচ্ছি এখানে, সো দ্যাট তারা ওইখান থেকে ইজিলি আমাদের ওই ইভেন্টগুলোতে যেন জয়েন করতে পারে। সো এটাই আমাদের রিজন ছিল। এখন আমরা এখান থেকে যে জিনিসগুলো আপডেট করতেছি, অ্যাডিং স্টার্ট ডেট অ্যান্ড ইন ডেট, অপশনাল ডেস্টিনেশন লিঙ্কিং টু ইভেন্টস। আচ্ছা, অপশনাল ডেস্টিনেশন লিঙ্কিং টু ইভেন্টস আমি তো বলি নাই, অপশনাল কখন বললাম? আচ্ছা, সে লিখছে দেন রাইডিং দ্য হিরোস ফিল্টার ইভেন্টস বাই ডেস্টিনেশন অ্যান্ড অভারলেটিং গ্রেট রেঞ্জ। আচ্ছা, এখান থেকে সে রিড করতেছে, আমার এই ডাটাগুলো সে রিড করতেছে, ইভেন্ট সার্ভিসটাও সে রিড করছে, রিড করে সে এখন থিঙ্ক করতেছে, বলতেছে ম্যাপ ইভেন্টস টু ডেস্টিনেশন। আচ্ছা, ম্যাপ ইভেন্টস টু ডেস্টিনেশন না, সে তো আচ্ছা হ্যাঁ, ম্যাপ ইভেন্টস টু ডেস্টিনেশন তো লাগবে তো, কেন ইভেন্টসে কি আমার ইসে কানেক্ট নাই? আচ্ছা, প্রবলেমটা তো হয়েছে এটাই, ইভেন্টস ক্রিয়ের সময় তো আমার ডেস্টিনেশনগুলো ফিল্টার আউট হইতে হবে। সো আমি বলতে পারবো যে আমি এই ডেস্টিনেশনের জন্য একটা ইভেন্ট ক্রিয়েট করতেছি। সো গ্রেট ওয়ার্ক। আচ্ছা, সাইট ইভেন্ট প্লেলোড। আচ্ছা, ইভেন্ট সার্ভিস সে জেনারেট করছে, ফিল্টার হিরো সার্চ, এখানে সে কী কী করতেছে আমরা একটু দেখার ট্রাই করব। এখানে ইভেন্টের ডাটার রেঞ্জটা আমরা এখানে দেখব। সো ইভেন্টের ডেট রেঞ্জ, আই এম এক্সট্রিমলি সরি, ইভেন্টের ডেট রেঞ্জটা আমরা এখান থেকে দেখতেছি। আচ্ছা, স্টার্ট ডেট ইন ডেট সেভাবে ফিল্টার আউট করতেছে, নাইস। দেন হচ্ছে ইভেন্ট সার্ভিসটা দেখবো, ইভেন্ট লোড করতেছে। আচ্ছা, এই সাইটের ইভেন্ট যদি থাকে সেক্ষেত্রে সে ক্যাশ করতেছে। আচ্ছা, নাইস, ঠিক আছে।
ফিল্টার হিরো সার্চ, আচ্ছা এখান থেকে সে সার্চের ফাংশনালিটিগুলো নিয়ে কাজ করছে। ডেট রেঞ্জটা এখানে আবার চেক করে রিটার্ন করছে। আচ্ছা ফিল্টার হিরো সার্চ, আচ্ছা সার্চটা আমরা দেখি, আমরা দেখলাম ইভেন্ট সার্ভিস একটা মডিফাই করছে এবং সে বেশ অনেক কিছু কাজ করছে। আমি সব কিছুতে ডিটেলসে যাচ্ছি না। ইভেন্ট স্টার্ট ডেট এবং ইন ডেট আকারে সে জেসনগুলো আপডেট করে ফেলছে। প্রত্যেকটা জেসন সেভাবে আপডেট করতেছে যেন আমরা ফিল্টার করে ডাটাগুলো দেখাতে পারি। ভেরি গুড। দেন হচ্ছে ইন্ডেক্সটা আবার সে আপডেট করছে। ইন্ডেক্সে যেহেতু আমরা সামারির পরে এই যে নট এমটি যদি হয় সেই ক্ষেত্রে আবার এই ডাটাগুলো আমরা দেখাবো। সো আচ্ছা ডিসপ্লে ডেট, সার্চ রেঞ্জ, নাইস নাইস নাইস। ওকে ওকে বেস পুল, ওকে ইন্ডেক্সটা আপডেট করে ফেলছে। হোপফুলি ওর কাজ অলমোস্ট ডান। হোমটা সে এই যে চুজ এ ডেস্টিনেশনের জায়গায় ডেস্টিনেশন চুজ এ ডেট, এই যে এই সে ভ্যালুটাতে রিকোয়েস্টের থেকে ডেস্টিনেশনটা পিক করতেছে, যেটা সিলেক্ট করতেছে আর কি, আদারওয়াইজ সিলেক্টেড রাখতেছে। সো এই আচ্ছা এখন আমরা দেখি যে কী অবস্থায় যায়। এখানে সে বলতেছে যে ইভেন্ট ফিল্ডস অ্যাডমিন এবং স্টোর জেসন, অ্যাডমিন প্লাস স্টোর জেসন দুইটার মধ্যে থেকে সে স্টার্ট ডেট এবং ইন ডেট নিয়ে ইউজড ফর হিরো সার্চ, হিরো সার্চের মধ্যে সে ওইটার ইউজ করতেছে এবং ডেস্টিনেশন আইডিটা অপশনাল, সেম আইডি অ্যাজ সাইট ডেস্টিনেশন। আচ্ছা ঠিক আছে ওকে। দেন হচ্ছে এমটি, ওকে হিরো ফাইন্ড ইভেন্টস, আচ্ছা ইভেন্ট পেজ সিড ডাটা, আচ্ছা আমাদের এখানে একটা সিডার চালাইতে হবে। সো আমরা সিডারটা চালাই। ওকে আচ্ছা এখন একটা রিফ্রেশ দিয়ে দেখি আমরা আমরা অ্যাকচুয়ালি কাজ করছি, কিন্তু এখন যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে আমাদের হোম পেজটাতে যদি যাই আমাদের এই সেকশনটা নিয়ে। সো আমরা এখন সার্চ করে দেখি সুন্দরবন ফরেস্টের আমাদের ক্রিয়েট করছে কখন, একটু দেখি তো মানে আমাদের ফর্মটা আছে কখন। ইভেন্টস যদি যাই, ইভেন্টসের সেকশনটা সাইট ইভেন্টস, আচ্ছা সো এটা হচ্ছে 4/14 থেকে, আচ্ছা এটা এত কম রাখছে কেন, এটাকে আমি দিব হচ্ছে 4/20। আচ্ছা আপডেট। সো এখন দেখি হচ্ছে 19 তারিখ, 19/20 দেই, ফাইন্ড ইভেন্ট। আচ্ছা কত ডেট বলছিল, অ্যাডমিন প্যানেল থেকে দেখছিলাম। আচ্ছা সরি এটা তো 3 হবে অ্যাকচুয়ালি, সরি। সো 03 যদি নেই, 03 এর আমরা নেই হচ্ছে 18 তারিখ থেকে 03 এর হচ্ছে আহ, ধরলাম 30 তারিখ পর্যন্ত এই ইভেন্টগুলো কন্টিনিউয়াসলি আছে আমাদের। আচ্ছা সো এখন দেখি আমরা এই ইভেন্টটা সার্চ করে, যে সার্চ করে পাই কি না, এটা লাগবে না এখন আর আমার। সো রিসেট ফিল্টার যদি দেই, এখানে না অ্যাকচুয়ালি আমরা এখন যাব হচ্ছে হোম পেজে। সো সুন্দরবন মেলবোর্ন ফরেস্ট, আচ্ছা এই সুন্দরবনটা আবার নাই, আমরা কক্সবাজার সি বিচ যাই। সো চেক ইন আমরা বললাম হচ্ছে 19 তারিখেই, আর চেক আউট হচ্ছে বললাম 20 তারিখে। সো দ্যাট এখন আমরা যদি সার্চ করি আমরা একটা ইভেন্ট পেয়ে গেছি, যেটা হচ্ছে পয়লা বৈশাখের ইভেন্টটি আমরা হয়তো বা ব্যাকএন্ড থেকে এডিট করছি, রাইট, পয়লা বৈশাখের ইভেন্টে আমরা এডিট করছি। সো পয়লা বৈশাখের ইভেন্টে সে এটা পাচ্ছে। ওকে সো আপকামিং ফিচার ইভেন্ট এবং দুইটার মধ্যে এটা আসে, দুইটার মধ্যে আমার দরকার নাই, দুইটার মধ্যে আমরা রিমুভ করে দিব। আমরা চাই ইভেন্ট ক্যালেন্ডারটা আরেকটু ওয়ার্কেবল করতে। সো আমরা এখানে একটা মেসেজ দেই যে ইন, আরেকটু যাই ইভেন্টস পেজে, এভাবে যাই। সো আমরা বলি যে আই হ্যাভ ইভেন্ট ক্যালেন্ডার ইন দ্য আই হ্যাভ ইভেন্ট ক্যালেন্ডার calendar in the events page. I want to show all my events on that calendar. সো আমরা বেসিক্যালি এখানে যে ইভেন্ট ক্যালেন্ডারটা আছে এটাকে আমরা ওয়ার্কেবল করতে যাচ্ছি, যেটা হচ্ছে আলটিমেটলি যে এখানে যেন আমার যে ইভেন্টগুলো যে ডেটে আছে সেগুলো যেন আমার এই
বেসিক্যালি এই ক্যালেন্ডারে শো করে যে এই ডেট থেকে এই ডেট রেঞ্জের মধ্যে আমাদের এই ইভেন্টগুলো আছে, আলটিমেটলি এটাই। ওকে, সো এটা নিয়ে সে চিন্তায় পড়ে গেছে। সে হচ্ছে গ্র্যাবড ক্যালেন্ডার এবং ক্যালেন্ডার সেকশন, ডে, মান্থ, আচ্ছা এগুলো সে পিক করতেছে এবং সে এখানে প্ল্যানিং নেক্সট মুভ করতেছে। ওকে, আমরাও আমাদের মতো প্ল্যানিং করি নেক্সট মুভের। সো আমরা এখন যে জিনিসটা পর্যন্ত আসছিলাম যে আমরা হচ্ছে এই ইভেন্টটা পর্যন্ত সার্চ করে বের করতে পারতেছি। এই ইভেন্টটা পর্যন্ত আমরা ফর এক্সাম্পল এই যে 19 তারিখ এবং 19 তারিখ থেকে এই ক্যাশ চেক আউট হচ্ছে আমরা 20 তারিখে করছি। সো এটা আমরা বের করতে পারছি। এটা বের করতে পারার পরে এখানে একটা রিজার্ভেশন বা এখানে যে আমি একটা ইন্টারেস্টে যেতে যাচ্ছি এই ইভেন্টটাতে, তো সেই জিনিসটা তো আমার এখানে করতে হবে, নাহলে আমার লাভ কী হলো? এখানে লার্ন মোডের থেকে তো আমার ওইটা বেশি ইম্পর্টেন্ট যে আমি এই ইভেন্টটাতে যাব বা এই ইভেন্টটার ডিটেলস পেজে গেলে এই ইভেন্টসটার একটা বুক করার জন্য আমার একটা ফাংশনালিটি ক্রিয়েট করতে হবে। সো আমরা এখন নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের এই ইভেন্টটার একটা ডিটেলস পেজ ক্রিয়েট করা এবং ওই ডিটেলস পেজে যেয়ে বা এখান থেকেও সে যেন আমার এই ইভেন্টের মধ্যে অংশগ্রহণের জন্য রিকোয়েস্ট করতে পারে বা ধরেন সে রিকোয়েস্ট করলো, আমরা তখন তার ইমেলটা চাইতে পারি যে আপনি আপনার ইমেলটা বা আপনি আপনার ইমেলটা থেকে বেটার ফোন নাম্বার, যে আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, আমরা হচ্ছে আপনাকে খুব তাড়াতাড়ি যোগাযোগ করব। সো এরকম একটা অপশন রাখবো। আচ্ছা, এখন সে এখানে এখনও প্ল্যান করতেছে। আচ্ছা, সে এখানে ক্যালেন্ডার থেকে আচ্ছা এই কাজ করতেছে অনেক। সো আমরা যাই আরেকটু আমরা প্ল্যান করি যে কী করা যায় আর কি করা যায়। আর হচ্ছে আমরা ক্যালেন্ডারটা ফাংশনিং করতেছি, এই পেজগুলো আমাদের ফাংশনিং। ওকে, সো হোম পেজও যেহেতু আমাদের ডাইনামিক, সো আমাদের আর তেমন কিছু নেই। কক্সেস বাজার, এখানে সব জিনিস আমাদের এই জিনিসগুলো ট্যুর প্যাকেজের সেকশনটা আমরা হোপফুলি এখান থেকে আপডেট করতে দিছি, যেরকম এই সেকশনটা থেকে ট্যুর প্যাকেজ। সো ট্যুর প্যাকেজ যেখানে দিছিল আমরা যে ভেঙে দিতে বললাম, রাইট, এই যে এখানে সেকশনটা আমাদের ট্যুর প্যাকেজ। সো এখানে আমাদের অ্যাড প্যাকেজের অপশন আছে, গ্রেট। সো আমাদের আর কিছু লাগবে না, আমি এটাই চাচ্ছিলাম যেন আমরা আরও প্যাকেজ এখানে ইন ফিউচারে অ্যাড বা আপডেট করতে পারি। সো গ্রেট, এখন আমরা দেখি আমাদের কার্সারের আবার কি অবস্থা। সে অলমোস্ট শেষ করে ফেলছে তার কাজ। আমরা একটু দেখি যে সে কি করছে। সে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার স্ক্রিপ্টটা কি আপডেট করবে। সো আমরা দেখি এখানে সে নিচের থেকে এই একটা ফাংশন অ্যাড করছে, যেটা হচ্ছে এই যে এই আইডিটাকে ধরে সে বেসিক্যালি কাজগুলো করছে এখানে। ওকে, সে জাভাস্ক্রিপ্টের বেশ কিছু র্যান্ডার, ক্যালেন্ডার, মান্থের ফাংশনগুলো তার এখানে নিয়ে আসতে হয়েছে। বেশ কিছু কাজ করছে, কাজ করার পরে আমার এখান থেকে ওকে, সো আমরা এখন ক্যালেন্ডারটা একটু দেখবো যে ক্যালেন্ডারটা আমাদের কী অবস্থায় আছে। সো আমরা ক্যালেন্ডারটা পাবো হচ্ছে ইভেন্টস পেজে। ওকে, সো আমরা ইভেন্টস পেজে গেলে ক্যালেন্ডারগুলোতে প্রপার ইভেন্ট দেখতে পারতেছি, ওয়ান ইভেন্ট, বাট আমরা তো চাই, আচ্ছা নাইস। সো ইভেন্টে যখন ক্লিক করতেছে তখন নিচে ইভেন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রেট, গ্রেট। ওকে, এখানে নেক্সট প্রিভিয়াসের অপশন আছে, আমরা নেক্সট যে প্ল্যানগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এখন আমাদের নেক্সট যে প্ল্যানটা ছিল সেটা আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। তো এখন হচ্ছে আমরা জিনিসটা করব যে অ্যাজ উই উই আর অ্যাজ উই আর প্ল্যানিং দিস ফর এ রিয়েল travel site travel site we must have to give the facility to join or book our events and generate a booking panel in the admin panel also generate the booking panel in the admin panel also. Okay, আচ্ছা আর কিছু লিখতে হবে। উই আর প্ল্যানিং দিস রিয়েল ট্রাভেল ওয়েবসাইট সো দে গিভ ফ্যাসিলিটি টু জয়েন অর বুক আওয়ার ইভেন্টস, জেনারেট এ বুকিং প্যানেল ইন দ্য অ্যাডমিন প্যানেল অলসো so that it will be more familiar
for the admin, and also give in the uh, ওকে। তো আমরা দেখি এখন আবার আমাদের কার্সার কি করে, কার্সার কি বুঝাইতে পারলাম কিনা আমরা দেখি এখন। হোপফুলি আমরা এইটাই হচ্ছে, এছাড়া আমাদের আর তেমন কিছু করার নেই। আচ্ছা, আমরা বলছিলাম যে হ্যাঁ এভরিওয়ান, আমি উদয়। লাস্ট ভিডিওটা আমাদের একটা পার্সোনাল রিজনের কারণে অফ করতে হয়। ওকে, সো এখন রাত 11টা। সো এখন আবার আমরা যেখান থেকে শেষ করছিলাম ওখান থেকে আবার শুরু করব। সো আমরা একটু রিক্যাপ করার ট্রাই করি আমরা কোথায় ছিলাম। সো আমি হয়তো প্রম্পটটা দেখলে একটু বুঝবো। জেনারেট বুকিং, আচ্ছা। সো এখানে আমাদের বলছে যে বুকিং যে সেকশনটা ছিল আমাদের ইউআইতে যদি একটু যাই, সো দিস ওয়ান, এটা। সো এইটা হচ্ছে আলটিমেটলি সার্চ করে বের করতেছে। ফার্স্ট অফ অল আমি একটা সার্চ করি, থেকে 21 তারিখ আমি ফাইন্ড করতেছি কি ইভেন্ট আছে। সো আমি দেখলাম যে পয়লা বৈশাখে একটা ইভেন্ট আছে, আমি এখন এটাকে বুক করতে চাই। সো আমি বুক করবো এখন। সো আচ্ছা, বুক করলে আমার একটা মডেল ওপেন হচ্ছে, ফাইন। আমি আমার নাম, ইমেল, ফোন, আচ্ছা ওকে। সো ওটা সাবমিট করি, সরি। আচ্ছা, বুকিং রিকোয়েস্ট সাবমিটেড, ইউ উইল, আচ্ছা উই উইল কন্ট্যাক্ট। ওকে। সো এখন আমরা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলটা একটু চেক করি। বুকিং, নাইস, হোয়ার আই অ্যাম। আমি না মাত্র একটা ফর্ম ফিল আপ করলাম বুকিংয়ের। আচ্ছা, ইভেন্ট বুকিং কি না, হ্যাঁ আচ্ছা, ইভেন্ট বুকিংয়ে চলে আসছে। ওকে, আচ্ছা স্টেটাস এখন পেন্ডিংয়ে আছে। ইফ আমরা পেন্ডিং থেকে কী কী স্টেটাসে নিতে পারবো, কনফার্ম আর ক্যান্সেল। ওকে, সো কনফার্ম করলে কি ইউজারকে একটা মেসেজ যাওয়া উচিত না? এখানে না, এখানে সরি, কোথাও একটা মেসেজ তো যাওয়া উচিত। আচ্ছা, নো, কোনো মেসেজ দেওয়া হয় নাই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কার্সারকে একটু বলি যে we want to keep updates on our user panel. Okay, keep updates on our user panel. Updates means actually যেরকম হচ্ছে এটা একটা আপডেট। সো এটা হতে পারে যে আমরা এখানে একটা যদি ট্র্যাকার থাকবে বা সামহাও কিছু একটা থাকতো, সো দ্যাট আমরা ওখানে যেয়ে বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি আমি যে বুকিংটা করছি ওইটার এখন কী অবস্থায় আছে, আমার পেন্ডিং অবস্থায় আছে নাকি আমারটা কনফার্ম হয়েছে, কী হবে, মানে তাকে একটা ইমিডিয়েট রেসপন্স আমরা ওয়েবসাইট থেকে করতে পারি। আচ্ছা, আমরা এখন জিনিসটা যাচ্ছি, আমরা ইউজারের ফ্রন্ট এন্ডে একটা বাটন দিব যেটা দিয়ে সে তার বুকিংটা দেখতে পারবে বা বুকিংটার কী প্রোগ্রেস সেটা সে দেখতে পারবে। সো উই ওয়ান্ট অ্যান ট্র্যাকিং সিস্টেম ফ্রম দি user panel so that user can see the progress of his of the order, not actually booking of the booking.
সরি, ওকে। সো দ্যাট আমরা এখন যে জিনিস যাচ্ছি যে আমাদের এখানে কোনো একটা বাটন থাকবে যেখান থেকে সে তার এই বুকিংটার একটা প্রোগ্রেস দেখতে পারবে যে সেই বুকটা করছে, ওই বুকটা কি কনফার্ম হয়েছে কি না, যেটা আমরা আলটিমেটলি ব্যাকএন্ড থেকে এখান থেকে কনফার্ম করে দিলাম। সো সেই জিনিসটাই আমরা চাচ্ছি ফ্রন্ট এন্ডে ইউজারকে শো করতে। ঠিক আছে, দেখি আমরা কার্সর কি করতেছে। ওকে, ও হচ্ছে এখন এক্সপ্লোর করলো, এখনও এক্সপ্লোর করতেছে। সরি, এক্সপ্লোরটা দেখি কি এক্সপ্লোর করতেছে। ওকে, সেই ফাইলগুলো এক্সপ্লোর করছে, অ্যাড করতেছে, অ্যাড ক্লিয়ার ট্র্যাক বুকিং। আচ্ছা, ন্যাববারে একটা অপশন অ্যাড করছে, গ্রেট। সে ফুটারেও আর একটা অপশন অ্যাড করছে ট্র্যাক বুকিং নামে। ওকে, আচ্ছা, ওকে। সো আমরা হোপফুলি বুকিং ট্র্যাকে গেলে আমাদের কোড এবং ইমেল দিয়ে এই অর্ডারটাকে ট্র্যাক করতে পারবো বা বুকিংটাকে ট্র্যাক করতে পারবো। সো আমরা একটু যাই ফ্রন্ট এন্ডে। সো ফ্রন্ট এন্ডে যে হচ্ছে আমরা, আচ্ছা আমি একটা সেকেন্ড জাস্ট টাইম নিচ্ছি। ওকে, সো আমরা এখন ফ্রন্ট এন্ড থেকে যাব, সরি, আমরা এখন ফ্রন্ট এন্ড থেকে যাব বুকিং ট্র্যাকে। সো আমরা ইউআরএলটা কপি করে নিলাম। ওকে, আচ্ছা। সো ট্র্যাকিং কোড এবং ইমেল, ট্র্যাকিং কোডটা ইউজার কীভাবে পাবে? আমি আরেকটা বুকিং করি সো দ্যাট আমি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারবো ও কীভাবে ট্র্যাকিংটা কনফার্ম করবে। ওকে, বৃষ্টি পড়তেছে। আচ্ছা, আচ্ছা, এখন আবার বুক করবো আমরা। ওকে, টু gmail.com, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, সাবমিট বুকিং। আচ্ছা, দ্যাটস মিন সে আমাকে ট্র্যাকিং কোডটা দিয়ে দিছে এবং ট্র্যাক নামে ক্লিক করলেই সে এখানে চলে আসতেছে। বাট ওই জিনিসটা কি এখানে থাকতেছে? ওটা তো থাকতেছে না। যদি না থাকে সে তো মিস করে ফেলবে। আচ্ছা, সো আমরা এখন একটু দেখি ওইটার ইউআইটা সে কীভাবে রেডি করছে। সো আমরা যদি এখান থেকে যাই একটু আমার ট্র্যাক বুকিংয়ে, আমার ইমেলটা ছিল uday2@gmail.com। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে তার বুকিংয়ের স্ট্যাটাসটা আপডেট করে সো দ্যাট ইউআইটা কীরকম হয়। আচ্ছা, আমার এটা ওকে, সো আমি স্ট্যাটাসটা পেন্ডিং থেকে কনফার্মে নিয়ে যাচ্ছি, আপডেট। এখন দেখি ইউজার কি আপডেট পায়। ওকে, ওকে, সো তার প্রোগ্রেসটা কনফার্মে চলে গেছে এবং হচ্ছে এখানে স্ট্যাটাসের হিস্ট্রিও আছে। ওকে, নাইস, ঠিক আছে। এখন আমাদের নেক্সট টার্গেট, আমাদের মোটামুটি সব কিছু ডান। অ্যাকচুয়ালি আমার ভিডিওটার পারপাস, আমি যেটা ফার্স্টে বলছিলাম যে এটা হচ্ছে কত তাড়াতাড়ি বা কত ফাস্টার ওয়েতে এআই দিয়ে আমরা একটা ওয়েবসাইট বিল্ড করতে পারি, এটা একটা সেটার ভিডিও হবে। বাট আমার মনে হয়েছে যে আমি জাস্ট এআই দিয়ে যদি আপনাকে একটা কমান্ড প্রম্পট দিয়ে জাস্ট কোডটা কপি করে করে প্রসেসটা দেখাবো, সেই ক্ষেত্রে হয়তো বা আপনার একটা ব্যাড প্র্যাকটিস সেটা হবে। সো দ্যাট আমি বেস্ট প্র্যাকটিস যেরকমভাবে হয় যে আপনি যখন এআই আপনার কোডগুলো করতেছে, আপনি কন্টিনিউয়াসলি কোডগুলো পড়তেছেন, কোডগুলো বুঝতেছেন, কোডগুলো কোথায় ইস্যু হচ্ছে সেটা আইডেন্টিফাই করতেছেন, সো দ্যাট আপনার এই প্র্যাকটিসটা একটা গুড প্র্যাকটিস। আমার মনে হয় যে জাস্ট এআইয়ের কাছ থেকে আপনারা যখন কপি পেস্ট করে কোড নিয়ে আসেন, এটা অ্যাকচুয়ালি আমাদের টাইমটাকে সেভ করতেছে, বাট এটা অ্যাকচুয়ালি আমাদের স্কিলটাকেই কমাচ্ছে। সো দ্যাট আমরা আমাদের স্কিলটাকে এআইয়ের দ্বারা আরও কীভাবে বাড়ানো যায় সেটা ট্রাই করব। সো দ্যাট এআই কীভাবে থিঙ্ক করতেছে সেটা আপনি প্রপারলি দেখেন, যে আপনার এআইও যেন আপনার কন্ট্রোলে থেকে থিঙ্ক করে। সো সেই জিনিসটাই আর কি।
ঠিক আছে, সো ওভারঅল এই সবগুলো জিনিসই আমরা ডাইনামিক করে ফেলছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের এই ভিডিওটা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।